نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا الآية الحمد لله আমরা শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে বাংলাদেশ থেকে হজ করতে আসার পরে মক্কাতুল মুকাররমায় হজের প্রথম পর্ব আমরা সমাপ্ত করে চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষায় রয়েছে। দরুদ এবং তাসলিমাতের শ্রদ্ধাঞ্জলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আজকে দুটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার সময়টা অনেকটাই ঘনিয়ে এসেছে, তাই মদিনার ব্যাপারে জিয়ারাতুল মদিনাতিল মুনাওয়ারা, জিয়ারাতুল মসজিদিন নববী বিল মদিনা, অর্থাৎ মসজিদে নববীর জিয়ারতের বিষয়ের উপরে এবং সংক্ষিপ্তভাবে, যদিও এর আগে হজের আগেই বাংলাদেশে হজের ব্যাপারে প্রশিক্ষণমূলক আলোচনা আপনারা শুনেছেন, সেই বিষয়ে আজকেও আবার আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত এবং খুব সহজভাবে হজের মৌলিক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আমার ছোট ভাই জাকিরুল্লাহ সুন্দর আলোচনা করলেন, দিক নির্দেশনা দিলেন। পরিশেষে যে কথাটি বললেন তার সঙ্গে আমিও একটু যোগ দিতে চাচ্ছি। আপনাদের এই বছরের যে কার্ড দেওয়া হয়েছে অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণই ভিন্ন, এবং এই কার্ডের ব্যাপারে প্রতিদিন মন্ত্রণালয় থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এই কার্ডকে যত্ন করে রাখার জন্য। কারণ এই কার্ড যদি আপনার কাছে থাকে, আপনি সৌদি আরবের যদি কোনো জায়গাতে হারিয়েও যান, এই কার্ড দেখে তারা বলতে পারবে আপনি কোথায় অবস্থান করছেন। তাহলে এর উপকারিতা কার জন্য? আপনার জন্যই না? আবার এই কার্ড যদি কোনো ক্রমে হারিয়ে যায় তাহলে আপনার হজ করাটা অনিশ্চিত হয়ে যাবে। মারাত্মক একটা বিষয়, এটাকে হেলা করার কোনো সুযোগই নাই। এই জন্য এই কথাটাকে আমি আবার রিপিট করছি, যদিও সে যথেষ্ট বলে ফেলেছে। একটু ধরো, কথা বলো, ভাই ফোন দিচ্ছে। যদিও যথেষ্ট বলে ফেলেছে, আরেকটু গুরুত্ব যেন আপনাদের কাছে থাকে, তাই বলছি এই বছরে যারা কার্ড হারিয়ে ফেলবেন তার হজ করার গ্যারেন্টি নাই, আমাদেরও করার কিছু থাকবে না। অতএব প্রথম কাজটা যে করবেন, আপনার কার্ডের এপিট ওপিট অন্তত ছবিটা তুলে রাখবেন। এটা যেন কেউ ভুল করবেন না। হারিয়ে যদি যায় অন্তত দেখাইতে পারবেন, রিকোয়েস্ট করে যদি কিছু করা যায়। আর যদি ছবিও না থাকে, আপনার কার্ডও না থাকে, তাহলে রিকোয়েস্টেও কোনো কাজ হবে না। তাই আপনাদেরকে আমি বিনীতভাবে বলছি, অনুরোধের সুরে বলছি যে কার্ডের ব্যাপারে খুবই গুরুত্ব দিবেন, সচেতন হবেন। কি নারী কি পুরুষ, সকলকে আমি এই কথাটা আবারও বলে দিচ্ছি। আজকেই ছবি তুলতে কেউ ভুলবেন না, কি বলেন? ইনশাল্লাহ তো ছবি তুলবেন? হ্যাঁ, ছবিটা থাকলে অন্তত পক্ষে দেখে রিকোয়েস্ট করার সুযোগ থাকবে। আর না থাকলে আপনাকে যদি না করে দেয়, আমার কোনো ক্ষমতা নাই আপনাকে হজ করানোর। ঠিক আছে? তো এই বিষয়টা, এই বছরের হিসাবটা সম্পূর্ণই আলাদা। প্রতি বছর কিছু নতুন নতুন নিয়ম হচ্ছে, যে নিয়মগুলো হয়তো আপনার কাছে আমার কাছে জটিল মনে হচ্ছে, কিন্তু না, এটা আপনার কল্যাণের জন্য করা হচ্ছে, আপনার উপকারার্থে। দেখেন না, দুদিন থেকে কার্ড দেখে হারামে ঢুকাচ্ছে, এর অর্থ কি জানেন? এর অর্থ অন্য কিছু না। যারা ওমরা করেছে তাদের সময় পার হয়ে গেছে, এরপরে অনেকেই যায়নি।
এদেরকে মক্কাতে যেন ঢুকতে না পারে, এই জন্য আপনাদেরকে চেক, যে হাজি সেজে ওমরার হাজি যেন হারামে আর প্রবেশ করতে না পারে। কারণ হাজিদের সংখ্যা দিন দিন বাড়ছে, ওরাও যদি থাকে তো কষ্ট কার হবে? আপনার হবে। আপনি বলছেন আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, কার নিয়ে যাননি, আপনাকে ঢুকতে দেয় না, অনেক কষ্ট করে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক হাজি আমাকে বলছে যে 2-3 গেট পার হয়ে তারপরে ঢুকতে পারছি। তো এটা বাহ্যিক দৃষ্টিতে কষ্ট হলো, ও নিয়মটা করেছে আপনাদের কল্যাণের জন্য। এবং সৌদি সরকার যে নিয়মই করুক, এটা হাজিদের কল্যাণের জন্য করে থাকে। আমরা হয় বুঝি অথবা না বুঝে মন্তব্য করি, এটা কেন হলো, ওটা কেন হলো, এবার হজ করেছি তো হয়নি, এখন কেন এত জটিলতা। কিন্তু এটা আপনার আর আমার কল্যাণের জন্যই এটা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন দুটি বিষয়, একটা মদিনার পর্ব আর একটা হজ। তার আগে ভূমিকা স্বরূপ আর 2-3 মিনিট কথা বলবো। হজের ব্যাপারে বলা হয়েছে যে আল হাজ্জ ইবাদা, হজটা হচ্ছে একটি ইবাদত, ওয়া আমালুন হাযরি, এবং সভ্যতা শিক্ষার একটা মাধ্যম। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষকে এই হজ তার চরিত্রকে সুন্দর করতে চায়। প্রিয় রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলে সবচাইতে মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল দুটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র। আল্লাহু আকবার। উত্তম চরিত্রর মূল্য যে আল্লাহর কাছে কত বেশি, এই বিষয়ের উপর আলোচনা করলে পুরো সময়টাই পার হয়ে যাবে, এত কোরআন আর হাদিস আছে। একটা আয়াত দিয়ে আলোচনাটা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, তোমার আচরণ যে এত সুন্দর, তোমার আচরণ যে এত মার্জিত, তুমি যে এত নম্র আর ভদ্র, এটার পিছনে কি কাজ করছে? বলছে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, এর পিছনে আল্লাহর রহমত কাজ করছে। তো যার কথার মধ্যে নিষ্ঠতা আছে, যার ব্যবহারটা অমায়িক ব্যবহার, যার ব্যবহারটা অত্যন্ত ভদ্র মার্জিত, জানতে হবে এর উপরে আল্লাহর খাস রহমত রয়েছে। রাসূলের প্রতি যদি রহমত ছাড়া রাসূলের সুন্দর আচরণের আগে চিন্তা করা হয়নি, বলছে আল্লাহর রহমতের কারণে আপনি আপনার ব্যবহারটা এত সুন্দর। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক, হে নবী, যদি তোমার ভাষাটা কর্কশ হতো আর অন্তরটা যদি পাথরের মতো শক্ত হতো, লানফাযু মিন হাওলিক, তাহলে এই বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এই বড় বড় সাহাবীরা তোমার কাছে থাকতো না, সবাই কেটে পড়তো, তোমাকে ছেড়ে দিত। তোমার প্রতি আকৃষ্ট কেন হয়? তোমার মিষ্টি কথা, সুন্দর আচরণে। তোমার সাথে যে একবার মোলাকাত করে, তোমাকে হত্যা করতে আসার পরও সে তোমার কাছে সারেন্ডার হয়ে যায়। আল্লাহু আকবার। তো এই ব্যবহারটা প্রিয় রাসূলকে কি রাসূলের জন্যই শুধু দিয়েছেন? এই ব্যবহারটা উম্মতে মুহাম্মদের মধ্যে থাকা দরকার নাই? আপনি কি এই ব্যবহার দেখিয়ে আল্লাহর জান্নাতে যেতে চান না? আমরা সবাই চাই। তাই প্রথমে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা আগে যাই ছিলাম তাই ছিলাম, অনেক এলোমেলো করেছি, অনেক ঝগড়া বিবাদ করেছি, অনেক চিল্লাচিল্লি করেছি, তিলকে তাল বানিয়ে মিনি কিয়ামত তৈরি করে দিয়েছি, কিন্তু আমি আমার চরিত্রটাকে সুন্দর করে বাংলাদেশে যেতে চাই। আমি আমার হজটাকে হজ্জে মাকবুল করে বাংলাদেশে যেতে চাই। আমি আমার হজের মাধ্যমে আমি নিষ্পাপ এবং জান্নাতকে কনফার্ম করে, জাহান্নাম থেকে পরিত্রাণকে কনফার্ম করে আমরা দেশে যেতে চাই। কি বলেন, আপনারা রাজি না? তাহলে আপনাকে আর আমাকে একটু চেঞ্জ হতে হবে। আমাদের মাঝে উত্তম চরিত্র কাকে বলে? যে চরিত্রের মধ্যে যত ভালো গুণ আছে সবই থাকতে হবে, আর যত খারাপ আছে এর থেকে বর্জন করতে হবে। যেমন ঝগড়া বিবাদ, যেমন ভাষাটা কর্কশ হওয়া যাবে না,
ভাষার মধ্যে মিষ্টতা থাকতে হবে, আপনার কথা শুনলে যেন মানুষের মনটা খুশি হয়ে যায়, আপনার ব্যবহার দেখলে যেন মানুষটা খুশি হয়ে যায়, আপনার জন্য যেন পাগল হয়ে যায়। আমি তো বলে থাকি, আপনি যত বড় নেতা হবেন, যত বড় শিক্ষিত হবেন, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা তত শালীন হতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার সমস্ত ভক্তরা আপনার বডিগার্ডে পরিণত হবে। পুলিশ দিয়ে আপনার বডিগার্ডের কোনো প্রয়োজন নেই, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হবে, যা রাসূলের জীবনে আমরা দেখেছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের কথা যেন মার্জিত হয়, আমাদের ভাষা যেন মার্জিত হয়, আমরা রাগ গোসা করব না, আমরা নিজের চাইতে অন্যের গুরুত্ব বেশি দেব। হয়েছে হয়তো আমার রুমে একজন বয়স্ক লোক পড়ে গেছে, ও একটু বেশি কাশি দেয়, টয়লেটে গিয়ে একটু বেশি সময় কাটায়, ওর জন্য যেন বিরক্ত না হয়। ধরে নিব আমার বাবা যদি আমার সঙ্গে আসতো আর তার মতো থাকতো, আমি কি তাকে দেখে বিরক্ত হতে পারতাম? নাকি তার কাশি দেখে আর তার বেশিক্ষণ টয়লেটে যাওয়া দেখে আমি তার ব্যাপারে মন্তব্য করে গীবত করে হজটাকে নষ্ট করতাম? এটা কি করতে পারতাম? ওই বয়স্ক মানুষটাকে কেন আপনি বাবা ভাবতে পারেন না? আপনি বাবা ভেবে নেন না। এমন একটা ব্যবহার দেখেন, এমন একটা তার সাথে ব্যবহার করেন যে সে আপনার জন্য আপনার অজান্তেই যেন দোয়া করে। এটা কি করা সম্ভব না? সবই সম্ভব। তাই প্রথম উপদেশ, আপনাদের অনেক উপদেশ ছিল, কিন্তু আজকে অনেক কথা তো অল্প সময়, সীমিত সময়, তো আবারও হয়তো হবে সময় সুযোগও। প্রথম আপনার যেহেতু আমাদের কিন্তু প্রায় দিন শেষ হয়ে গেল, তাই না? যারা অর্জন করার তারা কিন্তু অর্জন করে নিচ্ছে, কিন্তু যারা হতভাগা তারা এখনো অর্জন করতে পারছে না। আমরা অর্জন করার জন্য আসছি। সম্মানিত উপস্থিতি, একটা কথা আপনাদের বলি, যেই হোক না কেন এই মুখটা এত একটা জটিল। প্রিয় রাসূল, ও যে মুআজ বিন জাবাল, একটা লম্বা হাদিস আছে, মানে ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমাকে উপদেশ দিন, যে এমন একটা আমলের কথা বলেন যে আমল দিয়ে আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে বেঁচে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপদেশ দিলেন। প্রথমে বললেন, তুমি তো একটা খুব বড় প্রশ্ন করেছো, কিন্তু এটা যার জন্য আল্লাহ চাইবেন তার জন্য এটা আসান হয়ে যাবে। কিছু বক্তব্য রাখলেন, ইবাদত করো শিরিক ছাড়া, যাকাত দাও, সালাত আদায় করো, দান সাদকা করো, বলতে বলতে অনেক পরামর্শ দেওয়ার পরে বলছেন, আলা আদুল্লুকা, আমি কি তোমাদেরকে বলে দিব না তোমাকে এগুলা যত তোমাকে উপদেশ দিলাম তার মূল কি? বলা, ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন রাসূল জিভটা বের করলেন, হাত দিয়ে ধরলেন, ধরে বলেন, কুফা যালিকা আলাইকা, কুফা আলাইকা যালিকা, বলছে এই জিহ্বাটাকে তুমি সংযত করবে, এই জিহ্বাটাকে সংযত করে চলবে। সাহাবী বললেন, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, ইয়া রাসূলুল্লাহ আমি এই জিহ্বা দিয়ে যা বলবো প্রত্যেকটাই কি আল্লাহর কাছে আবার জবাবদিহি করতে হবে? প্রত্যেকটা কথার কি আল্লাহর কাছে আবার কৈফিয়ত দিতে হবে? এটা কেন বলেছো, এটা কেন বললা? রাসূল বিরক্ত হলেন তার কথা শুনে। সাহাবী, তুমি এখনো বুঝো না এটা? সাকেলাত কাথাওয়াকে বলে তুমি মরো, এটা আরবিতে একটা বিরক্ত সূচক শব্দ। আমাদের অনেক সময় তো আমরা বলি না এরকম ছেলেপিলেকে বদদোয়া দিই, কিন্তু ছেলেপিলেকে কোনো সময় বদদোয়া দেবে না। মরতে পারিস না, তোর কি মরণ নাই? আহা, হতভাগা হলি বাবা এই কথাটা বলে, হতভাগিনী হলি মা এই কথাটা বলে। মা জানে না যখন সে বলে যে তুই মরতে পারিস না, এই সময়টা যদি কবুলিয়তের সময় হয় তাহলে তার সন্তান মরবেই মরবে, পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। কেন আপনার ছেলের জন্য বলবেন যে মরতে পারিস না? এটা আমরা কি বলবো? আমরা আসছে একটু শিখতে, নিজেকে গড়তে। এই কথাটাকে মাথার মধ্যে ঢুকান, আপনার মরা পর্যন্ত যেন আপনার সন্তানকে এই কথা না বলেন কোনোদিন যে তুই মরতে পারিস না, তোর মুখ দেখতে চাই না। সবারই মরণ হয়, তোর হয় না। মালাকুল মউত কি তোকে চিনতে পারে না? নানান রকম ভাষাতে আমরা সন্তানকে বলি। আল্লাহু আকবার, এটা কত বড় যে মারাত্মক। কোন সন্তানের জন্য বদদুয়া দিবেন না, কারণ একটা বদদুয়া যদি আপনার কবুল হয়ে যায়, আপনার সুখের সংসারটাতে আগুন জ্বলে যাবে, শেষ হয়ে যাবে। তাই রাসূল বললেন, তুমি মরো, মানে তুমি এই বিষয়টা জানো না যে প্রত্যেকটা কথা জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এরপরে প্রিয় রাসূল বললেন, হাল ইয়াকুবুন নাসা আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়াদু আলসানাতিহিম। বলছে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত জাহান্নামে চলে যাবে এই জিহ্বার কামাইয়ের কারণে।
এই জিহ্বার অপব্যবহারের কারণে। তাহলে এরপরও কি আপনার কণ্ঠস্বরটা একটু নিচু হবে না, হওয়া দরকার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিন তোমরা রাসূলের চাইতে তোমার কণ্ঠস্বরটা উঁচু যেন না হয়। ওয়ালা তাজহারু লাহু, আর তোমার কণ্ঠস্বরটাকে তোমরা পারস্পরিক যেভাবে উচ্চবাচ্য করে কথা বলো, পারস্পরিক এইভাবে রাসূলের সাথে কথা বলা চলবে না। তারপরে কি মারাত্মক কথা বলছে, তোমরা কি চাও যে তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাক? তাহলে রাসূলের সাথে উচ্চ স্বরে কথা বলা তো আপনার জীবনের আমলগুলা বরবাদ হয়ে যাবে। রাসূল এখন নাই, এখন তো উচ্চ স্বরে কথা বলা যাবে, তাই না? এখন চিল্লা ফাল্লা মারামারি সবকিছু করতে পারবো। তো রাসূল তো নাই, রাসূলের চাইতে উচ্চ স্বরটা করলে তো রাসূল নাই, মাপ কেউ তো মেপে দেখবে না, তাই না? বলা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা অনেক কিছু করেন না আপনারা। আমার এই কথা বলে আমার মর্যাদা বাড়ানোর জন্য কথা বলছি না। আপনার চরিত্রটা যেন, আপনার সাথে আমার কয়দিন দেখা হবে, আপনার সাথে আমার আর কোনোদিন জীবনে নাও দেখা হতে পারে নাকি? আবার আল্লাহ চাইলে দেখা হতে পারে। তো আমার সাথে উচ্চ স্বরে কথা বলা না বলা, আমার সাথে সুন্দর কথা বলা না বলা, এই জন্য আমি বলছি না। আপনার মরা পর্যন্ত যেন আপনার মুখটা আপনার নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে ওলামা যারা, এরা হলো নবীর ওয়ারিস, এদের সাথে কথা বলতে হবে মার্জিত ভাবে। এদের সাথে কথা বলতে, কারণ নবীকে ভালোবাসেন, নবীর সন্তান আয়েশা ফাতেমাকে ভালোবাসেন না? নবীর পরিবারকে ভালোবাসেন না? রাসূলকে যে ইজ্জত দিয়েছেন ওইরকম একটা সম্মান তো তার পরিবারকেও আপনি দিবেন। তা ওলামা হচ্ছে নবীর পরিবারের লোক, এদেরকে কথা বলতে হবে খুব মার্জিত ভাবে। আপনার প্রশ্ন আছে, প্রশ্ন করবেন, সুন্দরভাবে উপস্থাপন করবেন, তাহলে সুন্দর উপস্থাপনার পরিবর্তে সুন্দরভাবে উত্তর হবে, তাই না? প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করা যায়, আবার অসুন্দরভাবে করা যায়। তা আপনি অসুন্দরভাবে যদি করেন, এটা কারো কাছে ভালো লাগবে না, তাই না? আমি যদি আপনার সাথে একটু অসুন্দর ব্যবহার করি, এটা কারো কাছে ভালো লাগবে না, এটা রেজাল্ট ভালো না। অসুন্দর তো অসুন্দরই, আজীবনই অসুন্দর। দুনিয়াতে যদি অসুন্দর হয়, এটা আল্লাহর কাছে অসুন্দর হবে। আর আল্লাহর কাছে যদি অসুন্দর হয়, তাহলে আপনার আর আমার অবস্থাটা কি হবে? আমি দোয়া করি, আমরা যারা ভুল করে উচ্চবাচ্য করি, জোরে কথা বলি, নানানকে কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে কষ্ট দিই, প্রথমে আমরা পারস্পরিকভাবে ক্ষমা চেয়ে নিব এবং আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিব। আমাকেও আপনারা ক্ষমা করে দিবেন, আপনাদেরকেও আমরা ক্ষমা করে দিলাম। পারস্পরিক যদি একটু আধটু হয়ে যায়, পারস্পরিক ক্ষমা চেয়ে নিতে হবে। সুন্দর একটা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে, ঐক্যের বন্ধন নিয়ে আমরা যেন হজ শেষ করে দেশে যেতে পারি। কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট দিলাম আপনাদেরকে? কষ্ট দিন, আল্লাহর কসম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাকে ছোট করার জন্য আমি একটা কথা বলছি না। আমি চাচ্ছি আপনাদের নসিহত করার সাথে সাথে আপনাকে যখন একটা কথা বলবো, ওর বিপরীতে কি আমি কাজ করতে পারবো? তো আপনাকে বলার কারণে আমার চরিত্রটা কি সুন্দর হয়ে যাওয়া সম্ভব। তাই খুব সাবধানে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার জন্য বিশেষ কিছু অপরাধ আছে। এক নম্বর হচ্ছে শিরিক করা, আজীবন জাহান্নাম, যদি তওবা করে না মরে কোনোদিনই জান্নাতে পাবে না। এরপরে বেদাত যদি করা হয়, কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, তারাও কি জাহান্নামে চলে যেতে হবে। এরপরে এই যে কথা বললাম যে আপনার মুখের ভাষাটা যদি সুন্দর করতে না পারেন, খারাপ হয়ে যায়, এই মুখের কারণে আপনাকে জাহান্নামে, রাসূলের সহিহ হাদিস বললাম আপনাকে, ঠিক আছে? তাই আমরা মুখের ভাষাটাকে সুন্দর করে নিব। দেখেন একজনের আচার আচরণে আমরা বলি আরে এত ভালো মানুষ, আরে মানুষ তো এটা ফেরেশতা। আবার একজনের খারাপ আচরণের কারণে, বিশেষ করে নেতা ক্যাথাদের এরকম কিছু হয়, কর্কশ ভাষা, একটু ক্ষমতা পেয়েছে না, নেতা হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, মানুষ জ্ঞান করে না, খারাপ আচরণ করে। ওর সামনে আপনি ঠিকই সালাম দেন, কিন্তু মনে মনে গালি দেন যে বেটা তোর চাইতে কালপিটার পৃথিবীতে নাই, তোর ভাষা এত যেন খারাপ, তোর ব্যবহার এত ব্যবহার, তোর বাবা মা তোকে ব্যবহার শেখায়নি, এটা মনে মনে বলেন, আর মুখে তাকে সম্মান করে। চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? কি ঠিক কিনা কথা ভাই? ঠিক কথা। তো ওর ব্যবহারের কারণে ওই একই মুখ দিয়ে একজনকে ফেরেশতার উপরে উঠায় দিলেন,
আর আপনি ওকে বলছেন আরে স্যার মানুষই না এক জানোয়ার। এ কথা বলি না আমরা? শয়তান একজন মানুষকে বললেন ফেরেশতার থেকে উত্তম, আরে ফেরেশতার চাইতে ভালো, আর আরেকজনকে বলছে জানোয়ার, শয়তান। আপনি তো বললেন জানোয়ার, আর আল্লাহ বলছেন বালহুম আজাল, যাদের চরিত্র আচরণ ভালো না এরা জানোয়ারের চাইতে খারাপ। এটা কে বলছেন? আল্লাহ কোরআনে। তো ওই পর্যায়ে আমরা যেতে চাই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের ব্যবহারটাকে সুন্দর করে দাও। আপনি মারা যাবেন, আপনার জন্য মানুষ কাঁদবে। আবার একজন মারা গেল, 2 রাকাত নামাজ পড়ে বালা মুসিবত দূর হলো। আপনি কোনটা হতে চান? আপনার জন্য মানুষ দোয়া করুক, আপনার জন্য মানুষ কষ্ট প্রকাশ করে, এটা আপনি হতে চান না? আমি হতে চাই না। তাই আমি যে মুমিন, আমার ব্যবহারটা একটু, যে ব্যবহার থেকে ঈমান বের হতে হবে, আমার ব্যবহার থেকেও ঈমান বের হতে হবে, ইসলাম বের হতে হবে, যেন মানুষ বুঝে যে আরে মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে, এটি যেন বলে। তো যাই হোক, একটু কথা আপনাদের সামনে আমি বললাম। আসুন, এখন সময় আছে 40 মিনিট। অর্ধেক মদিনা আর অর্ধেক হজ, এই দুটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, খুবই সংক্ষেপে কথা বলবো, কিন্তু প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। মা বোনেরা, আপনারাও কোনো গল্প করবেন না, পুরো অ্যাটেনশনটা আমার দিকে আপনারা দিবেন ইনশাআল্লাহ। মদিনা জিয়ারত, প্রথম কথা আমরা জানি যে মদিনার জিয়ারত হজের কোনো অংশ না, হজের কোনো পাঠ না। কেউ যদি হজ করতে এসে মদিনা না যায়, তার হজের সামান্যতম ক্ষতি হবে না। মদিনা একটা আলাদা পাঠ। তবে আমরা হজ করতে আসি, এসে মদিনা কেন যাই? শুধু মদিনা জিয়ারত তো না, এখানে উদ্দেশ্যটা আপনার কি হতে হবে এটা একটু জানতে হবে। মদিনার উদ্দেশ্য মদিনার জিয়ারত না, উদ্দেশ্য হচ্ছে মসজিদে নববীর জিয়ারত, এটা উদ্দেশ্য হতে হবে। আমরা উদ্দেশ্য অনেকে গলত করি, আমরা অনেকে উদ্দেশ্যে, মদিনার ব্যাপারে কিছু নিষিদ্ধ কাজ আছে 15-20টা, সংক্ষেপে আমি বলে দেবো খালি পয়েন্টগুলা। যে তার মধ্যে যেমন ধরেন, উদ্দেশ্যে কি গলত করি, আমরা মদিনায় যাই রাসূলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে, মদিনায় যাই অনেকেই, যে মসজিদে নববী উদ্দেশ্য থাকে না, অন্য আরো জায়গাগুলা, যার বাকিয়া গারকাত বা মাকবারাতুল গারকাত, এটা জিয়ারত করার জন্য, এটাই। তাই দেখা যায় মাল সামানা রেখে সুন্নাত হলো মদিনার মসজিদে ঢুকে অন্যান্য মসজিদের মতো দোয়া পড়ে ডান পা দিয়ে ঢুকে, জামাত চলে না, ফজর জামাত চলে না, তখন আপনাকে 2 রাকাত কি করতে হবে? দখলুল মসজিদ পড়তে হবে। আরে দখলুল মসজিদ গেল, মাল সামান রেখে দৌড় দিবে রাসূলকে সালাম দেওয়ার জন্য, এটা ভুল, এটা ভুল। কারণ আপনি বাংলাদেশ থেকে রাসূলের কবর জিয়ারত করার জন্য যাওয়াটা বৈধ নয়। প্রিয় রাসূল বলেছেন লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তোমরা নেকির উদ্দেশ্যে সফর করতে পারবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র 3টা মসজিদের জন্য। এছাড়া কোন জায়গাতে কোন মসজিদ বলেন, কোন গোরস্থান বলেন, কোন মাকবারা বলেন, কোন বড় ব্যক্তির কবর জিয়ারত করতে যাবেন, এটা ইসলামে বৈধ না। ঠিক আছে? ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম, মসজিদুল নববী ও মসজিদে আকসা, এই 3টা জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন না। আচ্ছা, আমরা এখন মসজিদে নববীর সফরে উদ্দেশ্যে আমরা মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছি। আমি যখন মসজিদে নববীতে চলে গেলাম, প্রথম আমার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে ঠিক মাল সামানা রেখে ওযু করে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করে প্রথম কাজ রাসূলের কবর জিয়ারত নয়, প্রথমে 2 রাকাত দখলুল মসজিদটা যদি আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এখানে পড়তে পারা যায় খুবই ভালো, কিন্তু এই সুযোগটা নাই। এটা নিয়ম মতো যেতে হবে, সরকার যখন নিয়ম দিবে, সময় দিবে, ওই সময়ে। তাহলে প্রথমে এই সুন্নাতটা আর পালন করার কোনো সুযোগ নাই। তারপর তাহলে কি করবেন? মসজিদে ঢুকে অন্যান্য মসজিদের মতো দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। বলবেন ভাই এত বড় মসজিদের দোয়া তো আজকেই শুনলাম, কোনোদিনই শুনিনি, এটা তো বলতে পারবো না।
অতটুকু জানেন আপনি, বলে আল্লাহ আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতি, ওটাই আপনার জন্য যথেষ্ট। যারা বড়টা জানেন বড়টা পড়বেন, যারা জানেন না শুধু কি পড়বেন, আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতি, ডান পা দিয়ে ঢুকবেন আর বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের করবেন। আগে দূরের কাজ সালাত পড়বেন, যদি নামাজের সময় হয় তাহলে অন্য ফরজ নামাজ পড়লেন, না হলে আপনি বের হয়ে গেলেন, এরপরে রাসূলের কবরে আপনি জিয়ারত করতে যাবেন। আচ্ছা, তাহলে আমার মূল উদ্দেশ্য কি? মসজিদে নববীর জিয়ারত, মদিনারও জিয়ারত না, রাসূলের কবরে জিয়ারত না, মসজিদে কুবা জিয়ারত না, শুহাদায়ে উহুদ জিয়ারত না, বাকিয়া গারকাত জিয়ারত না, এগুলো উদ্দেশ্য থাকবে না। আর আপনি যখন মদিনা চলে গেলেন তখন এই জিয়ারত গুলা এখন আপনার শরীয়ত সম্মত হয়ে গেল। এতদিন ছিল না শরীয়ত সম্মত, কারণ ডাইরেক্ট আপনি রাসূলকে সালাম দেওয়ার জন্য কবর জিয়ারত করা এটা বৈধ না। কিন্তু মদিনা জিয়ারত যখন করলেন মসজিদে নববীর উদ্দেশ্যে, তখন কিছু কিছু বিষয় আছে যেটা আপনার জন্য বৈধ হয়ে গেল। তার মধ্যে প্রথম কি? প্রথম হচ্ছে রাসূলের কবর জিয়ারত। রাসূলের কবর জিয়ারত করবেন, সেখানে আবু বকর ওমর তিনজনের কবর রয়েছে। প্রথমে রাসূলের কবর জিয়ারত করবেন, সেখানে বেশিক্ষণ থাকতে দিবে না। সেখানে গিয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত, বেশি বাড়ানোর দরকার নেই, এলোমেলো হয়ে যাবে তাহলে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা প্রথমে রাসূলের কবর, তাই না? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। একটু এগিয়ে গিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া আবা, প্রথমে বললাম ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ না, ইয়া রাসূলাল্লাহ, এখানে ভুল করে দেয় অনেকেই, তাই না? এখানে গ্রামারের ব্যাপার আছে। আবু বকরের কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া ওমারু, ইয়া ওমারু। বাস, শেষ। ওখানে গিয়ে এবার কি করবেন? রাসূলের কাছে অনেক কিছু চাইবেন নাকি? দোয়া করবেন না? ওখানে দোয়া আছে? কোনো দোয়া নাই, শুধু সালাম। এই জায়গাতে আমরা একটা ভুল করি, কি জানেন? এই রাসূলের জিয়ারত করি। আচ্ছা বলেন তো, এরকম মানুষ বাংলাদেশ থেকে হজ থেকে যখন আসেন তখন এরকম দু চারজন, আপনারা আমার মনে ম্যাক্সিমাম লোক পাইছেন, আমার সালামটা একটু রাসূলের কাছে পৌঁছে দিন, এরকম বলে না? বাংলাদেশের মানুষরা বলে না? বলে, প্রায় বলে। আমার মনে হয় প্রত্যেককে দুই একজন না দুই একজন বলেছে আমার সালামটা রাসূলের কাছে পৌঁছে দেন। তাহলে দেখা গেছে কারো এক বস্তা সালাম, কারো আধা বস্তা। এই বস্তার থেকে বের করবেন আর পৌঁছাবেন, বের করবেন আর নাম ধরে ধরে পৌঁছাবেন, তাই না? বিষয়টা এটা আছে না? দায়িত্ব নিয়ে আসছেন না? দায়িত্ব নিয়ে আসছেন তো সালাম পৌঁছাতে হবে না? এটা একটা বোকামি। যারা বলে যে আমার সালামটা পৌঁছে দিও, এটা একটা বোকামি। আর যারা গ্রহণ করে বলে হ্যাঁ পৌঁছাই দেবো, আসলে এতগুলো নাম ধরে ধরে পৌঁছানো সম্ভব? এটা একটা বোকামি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, বলছে আল্লাহর একটা ভ্রাম্যমান ফেরেশতা দল আছে, এর কাজ হলো ইউবাল্লিগুনি মিনকাস সালাম, মিনকুমুস সালাম, তোমাদের পক্ষ থেকে যে তোমরা সালাম দাও এই ফেরেশতা আমার কাছে পৌঁছে দেয়। আচ্ছা, মানুষের দ্বারাতে সালাম পৌঁছানো উত্তম নাকি ফেরেশতার মাধ্যমে পৌঁছানো উত্তম? তাহলে ফেরেশতা আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহ নিযুক্ত রেখেছেন, তাহলে ফেরেশতাকে অবজ্ঞা করলেন। আল্লাহ নিযুক্ত করা ফেরেশতাকে অবজ্ঞা করে আপনি মানুষ দিলেন, মানে ফেরেশতার উপর আপনার আস্থা কি কম নাকি? কম রাখা ঠিক? মানুষ তো ভুল করতে পারে, ফেরেশতা ভুল করবে নাকি? আরে ফেরেশতা সালাম পৌঁছে দেওয়ার জন্য এই ভ্রাম্যমান একটা দলকে আল্লাহ পৃথিবীর বুকে ছড়িয়ে রেখেছেন, লক্ষ লক্ষ ফেরেশতা। আপনি আমেরিকা, কানাডা, লন্ডন, হল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যে কোনো ল্যান্ড থেকে আপনি সালাম দেন, ফেরেশতা তাৎক্ষণিক নিয়ে রাসূলের কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার। তো এই রাসূল ফেরেশতা পছন্দ হয় না, আমরা হাজী সাহেবদেরকে কি করি? সালামের দায়িত্ব দিই। এটা একটা বড় বোকামি আর একটা ভুল। এটা আপনারা যখনই কেউ এই কথা বলবে এটা উত্তর দিবেন যে এটা শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মত তুমি এখান থেকে সালাম দাও, কি ফেরেশতার দল পৌঁছে দিবে, আমার চাইতে বেশি হেফাজত করে পৌঁছাবে। আমি ভুলে যেতে পারি কিন্তু ফেরেশতার ভুল হবে না।
তাহলে আমরা 3 জায়গাতে সালাম দিলাম, এখানে কোনো দোয়া নাই, এখানে কোনো দোয়া নাই। বরং আমরা যে গোরস্থানে যাব আসছে, বাকিয়ে গারকাত যখন আলোচনা হবে এখনই অল্প সময়ের মধ্যে, তখন সেখানে আমি বলছি যে আসলে কবরস্থানে কেন আমরা যাই, কি তাদেরকে দিতে যাই। তাহলে যখন এই মসজিদে নববী গেলাম, বিশেষ করে 4টা জিনিস আপনার জন্য শরীয়ত সম্মত হয়ে গেল। তার একটা হচ্ছে রাসূলকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়া। আমি সালাম দিয়ে শেষ করলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাকিয়ে গারকাত, আমরা বলি জান্নাতুল বাকি, তাই না? এটা একটা কি বলবো, এটা একটা বেদাতি কথা, এটা একটা, এবং এই কথাটা হলো শিয়াদের কথা। শিয়ারা মাকবারাতুল মুআল্লাকে জান্নাতুল মুআল্লা বানিয়ে দিয়েছে। এই বাকিয়ে গারকাতকে বা মাকবারাতুল গারকাতকে জান্নাতুল বাকি বানিয়ে দিয়েছে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না। আমরা শিয়া নয়, কিন্তু শিয়াকে খুব মহব্বত করি, ওদের অনেক কিছু ছাড়তে পারি না। দেখেন না, আমরা নামের আগে আলী, হোসাইন, হাসাইন, এর মধ্যে শিয়া চক্রান্ত, আমরা বুঝি না তাই নাম এইভাবে লিখি। আলী শব্দটা ওরা মানে আলী, হোসাইন, হাসাইন, এই 3টার মধ্যে ফাতেমা, এই কানিজ ফাতেমা, এই যে নামগুলা লিখি, এটা শিয়াদের একটা কি বলবো, একটা বিষাক্ত একটা পয়জন আপনার আর আমার মাঝে ঢুকিয়ে দিয়েছে। এটাই কাজ করে, আপনিও বুঝেন না, আমিও বুঝি না। আমার সন্তানের নাম রেখি ফাতেমা, মানে নামের আগে কানিজ ফাতেমা। আরে বাবা, শুধু কানিজ তুমি রাখো না, এই ফাতেমা, আলী, হোসাইন, হাসাইন, এই 4টার মধ্যে ঘুরপাক খায় আপনাকে আর আমাকে। এটা শিয়া চক্রান্ত। অনুরূপ বাকিয়ে গারকাতকে জান্নাতুল বাকি নাম লিখে দিয়েছে তারা, এটা আসলে জান্নাত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা আমরা করব। তারপরে এই বাকিয়ে গারকাতে আমরা কি বলবো, অন্যান্য গোরস্থানে গিয়ে আপনি যাই বলেন, ঠিক এখানেও তাই বলবেন। আসসালামু আলাইকুম, কি আসসালামু আলাইকুম দারা কাওমিল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লা লাহিকুন নাসআলুল্লাহ লাকুম ওয়া লাকুম নাসআলু লানা ওয়া লাকুমুল আফিয়াহ। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ। আরো আছে 3-4টা, একটা বললেই হয়েছে, কিন্তু এটা যদি বলতে পারেন এটা বেশি বিশুদ্ধ। তো এই দোয়া কি বললেন আপনি তাকে তার কল্যাণ চাইলেন, তার আফিয়াত চাইলেন, তাই না? তাকে সালাম দিলেন। তাহলে কবর জিয়ারত করতে হবে তাকে কিছু দেওয়ার জন্য, কবরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। বাকিয়ে গারকাত তো দূরে থাক, রাসূলের কবর জিয়ারত করবেন, সেখানেও কি তাকে কিছু দেওয়ার জন্য। আবু বকর ওমরকে দেওয়ার জন্য কি দিলেন? সালাম প্রেরণ করলেন, আল্লাহর শান্তি বর্ষণ করে আসলেন, দোয়া করে আসলেন, আল্লাহ তাদেরকে শান্তিতে রাখো। আল্লাহু আকবার। তাদের কাছ থেকে যদি কিছু চান, সব শেষ হয়ে গেল, শিরিক করে বসতেন, সব শেষ হয়ে গেল, কিছু চাওয়া যাবে না। হ্যাঁ, কবর জিয়ারত করলে আপনারও কিন্তু উপকার আছে। কি উপকার? বিপদে পড়ে কবরবাসীকে বলবেন আমার বাচ্চা হয় না, একটা বাচ্চা দাও, এই উপকার হবে, তাই না? এ ধরনের উপকার না। রাসূল বলেন ফাজুরুল কুবুর, তোমরা কবরস্থান জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, এই কবর জিয়ারত করলে পরকাল বলে স্মরণ হয়, দিলটা হয় নরম, পরকাল বলে হয় স্মরণ, তাই না? এই উপকারটা আপনার হবে। এই মৃত্যুকে দেখলে, এই মত আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আহা আমার জীবনের সমস্ত আমল এই কবরে আমাকে প্রশ্ন সল জব শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহর কাছে আমার আমলের প্রশ্ন জব সল জব হবে। যদি আমি খারাপ কাজ করি তো বেঁচে গেলাম, না করলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই কবর দেখলে, মৃত্যু দেখলে আপনারও মৃত্যুর কথা স্মরণ হবে। আর মৃত্যুর কথা স্মরণ হলেও তার দ্বারাতে আর আল্লাহর জমিনে পাপ করার সুযোগ থাকে না। তার উপকার আপনার আছে, তাই না? তার উপকার আছে, আপনার উপকার আছে। কিন্তু এই হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। তাহলে 3 নম্বর পরে 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা, এই বিষয়ে 2টা হাদিস বলি। মসজিদে কোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিয়ারত করতেন, কোন সময় পায়ে হেঁটে, কোন সময় সওয়ারিতে করে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিরু মসজিদা কোবা রাকিবান ওয়া মাশিয়ান।
ওয়া ইউসাল্লি ফিহি রাকাতাইন, এবং সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। একটা হাদিস এই পর্যন্ত। আর আরেকটা হাদিস আছে, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফিহি সালাতান কা আজরে উমরাহ, মুসলিম শরীফের হাদিস। বলছে যে ব্যক্তি বাড়ি থেকে অজু করবে, অজু করে আপনাকে বের হতে হবে। অনেকে ভুল করে, আরে ওখানে তো অনেক ভালো ভালো টয়লেট আছে, অনেক কিছু আছে, ওখানে গিয়ে অজু করে নেবে, চল বের হয়ে গেলাম। না, এই ফজিলত পুরোপুরি সে পাবে না। রাসূল যেভাবে বলেছেন আপনাকে আমল করতে হবে সেইভাবে, আপনি কমও করতে পারবেন না, বেশিও করা যাবে না। রাসূলের চাইতে বেশি বুঝার কোনো সুযোগ নাই। বলছে মান তাতাহারা ফি বাইতিহি, যে তার ঘরে অজু করবে, অর্থাৎ আপনার হোটেলটাই আপনার ঘর, আপনার হোটেলে আপনি অজু করবেন, সুম্মা আতা মসজিদা কুবা, এরপরে কুবা মসজিদে আসবে, 2 রাকাত সালাত আদায় করবে, কা আজরে উমরা, একটা উমরার সব আল্লাহ আপনাকে দান করবেন। প্রিয় রাসূল প্রতি শনিবার তিনি যেতেন, কোন সময় পায়ে হেঁটে যেতেন, কোন সময় সওয়ারিতে। আপনার যদি সেই সুযোগ থাকে, মদিনা থেকে, মদিনার হোটেল যেখানে কোবা রোডের সাথে একেবারে আপনাদের এবার চমৎকার একটা লোকেশন, হারামও যেমন কাছাকাছি, ঠিক রাস্তাটা কোবা রোড, ওই রোড দিয়ে যদি হাঁটা শুরু করেন, একবারে মসজিদে কোবাতে গিয়ে আপনার ধাক্কা লাগবে, এরকম একটা স্ট্রেট রাস্তা। ওখান থেকে যেতে আপনার 20 মিনিট সময় লাগবে হেঁটে। যদি আমরা তো একবার নিয়ে যাব, তাই না? আপনি ফজরের নামাজ পড়ে বা আসরের পরে দেন না একটা হাঁটা, যার সুযোগ আছে। আমরা তো একবার নেবো কেন? আপনি 9 দিন আছেন, আরো 2-4 বার কোবা মসজিদে গিয়ে নিজে নিজে, যেহেতু স্ট্রেট রাস্তা, 2 রাকাত সালাত পড়লে একটা উমরা করার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। আর এই খরচ করার পরে আপনার উমরাটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, তাই না? ভুল ভ্রান্তিতে ভরে যেতে পারে, আপনার উমরাটা কবুল নাও হতে পারে। কিন্তু এই মসজিদে কোবাতে 2 রাকাত সালাত করলে একটা কবুল উমরার সব আপনি পাবেন। এই সুযোগটা আমরা নিব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর যেটা আপনার শরীয়ত সম্মত, সেটা সোহাদায়ে উহুদ। উহুদ প্রান্তরে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, লম্বা ইতিহাস আমি যাব না, আপনারা মোটামুটি সবাই জানেন সোহাদায়ে উহুদ, উহুদ যুদ্ধের কথা। রাসূলের একটা হুকুম অমান্য করার কারণে 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। একটা হুকুম অমান্য, সে হুকুমটা অমান্য করেছিল একটু তাবিল করে, যে রাসূল তো নির্দেশটা দিয়েছিলেন ঠিকই আছে, এখন তো আমাদের যুদ্ধে জয়, কাফেরেরা তো ভেঙে যাচ্ছে, অতএব এখন এই গিরিপথে 50 জন থাকার তো দরকার নেই। কমান্ডার যিনি ছিলেন তিনি বারবার নিষেধ করছেন, কিন্তু তার নিষেধকে মানলো না। রাসূলের নির্দেশকে উপেক্ষা করার কারণে তাদের জীবন চলে গেল 70 জন সাহাবীর। আল্লাহু আকবার। আজও যদি যে কোনো ব্যাপারে রাসূলের নির্দেশকে আপনি উপেক্ষা করেন, আপনার জন্য ভয়াবহ পরিণতি সামনে রয়ে গেছে। রাসূলের ফায়সালা যখন একটা পেয়ে যাব, পৃথিবীর কারো কথা আমি আর শুনবো না। সুন্নাতের গুরুত্ব দিতে হবে, যে গুরুত্ব 4 জন ইমামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বলছেন মান আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, বলছে আমার কোন কথা যদি রাসূলের বিরুদ্ধে যায়, আমার কথাকে ফিকে মারো, বলে আর রাসূলের সাথে রাসূলের অনুসরণ করো। বলছে আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, কে বলছেন? হযরত ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আমরা হুবহু মেনে চলার চেষ্টা করি, তাই আমরা পাক্কা হানাফি। আলহামদুলিল্লাহ, আমরা পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা কি বলেছেন? যে আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমার সুন্নাতের অনুসরণ করা অপরিহার্য। ফামান খারাজা আনহা যাল্লা, সুন্নাত থেকে যে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, আর যে পথভ্রষ্ট হবে তার জায়গা কোথায়? জাহান্নাম। আমরা এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হুবহু মেনে চলি। তিনি বলেছেন রাসূলের কথা যখন চলে আসবে তখন আর ডানেও তাকানো যাবে না, বামেও তাকানো যাবে না, হুবহু রাসূলের কথাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথাটা বলছিলাম যে সোহাদায়ে উহুদে রাসূলের একটা হুকুমকে, তাহলে তারা হুকুমটাকে অমান্য করেছে একটা তাবিল করে। রাসূলের সুন্নাতের ব্যাপারে কোনো তাবিল চলবে না, আমকে আম রেখে দিতে হবে, তাই না? এখানে অনেক শিক্ষণীয় কথা আছে, আমি বলতে পারতেছি না, সরি। তো এই 4টা জায়গা আপনার হয়ে গেল।
মসজিদে নববীর জিয়ারত যখন আপনি করবেন তখন আপনার জন্য 4টা কাজ বৈধ হয়ে গেল। সেই 4টা কাজ আমরা বলে ফেললাম, মনে আছে না? 1 নম্বর রাসূলের কবর জিয়ারত, 2 মাকবারাতুল গারকাদ বা গারকাদ বাকি, এটা 3 নম্বর হচ্ছে মসজিদে কুবা, আর 4 নম্বর সোহাদাই উহুদ। এখানে আমরা যাব, তাদের জন্য ওই দোয়াই করব যে দোয়াটা আপনাদেরকে শিক্ষা দিলাম। ওখানে অনেক কিছু লেখা আছে যে এটা করবা না, চাওয়া যাবে না, এখান থেকে মাটি নেওয়া যাবে না। আমি নিজের চোখে দেখেছি 10 সালের কথা, মাকবারাতে গেছি কবরস্থানে, একজন খুব সম্ভবত পাকিস্তানি একটা কবরের মাটি তুলে নিয়ে চুপ করে পকেটে ভরে নিয়েছে। ওখানে তো পাহারা পুলিশ থাকে এবং আরো সিভিল ড্রেসও অনেক লোক থাকে, দায়িত্বশীল, বুঝিয়ে দেয়, নিষেধ করে, অনেক কিছু করে, তারপরও এই করছে। কেউ যদি মনে করে এই কবরস্থানের মাটি বরকতময় বা তাবিজে ব্যবহার করে, তাহলে সে শিরিক করলো, হজ করতে এসে মুশরিক হওয়ার সৌভাগ্য লাভ করবে। এটাকে আমরা করব নাকি? না, আমরা করব না। আমরা রাসূল যেভাবে বলেছেন কবর জিয়ারত করতে, আমরা সেভাবে করব, তার চাইতে কমও করব না, বেশিও করব না। তাহলে আমাদের মৌলিক যে গুরুত্ব মদিনার শেষ হলো। এখন মদিনার নিয়ে 2-4টা কথা আপনাকে বলতে হয়। মদিনা, আহা, এই নামটার মধ্যে এমন একটা মায়া আছে যে যে নিজেকে মুসলিম দাবি করে, এই মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা দেখার জন্য কার না মনটা কাঁদে, কার না মনটা কাঁদে। এই মদিনার মহাব্বত পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের অন্তরে গাঁথা, কি বলেন, ঠিক কিনা? এটার কারণ কি জানেন? এটার কারণ রাসূলের একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসতেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা বিমাক্কাতা আও আসাদ্দা। বললেন, হে রব, তুমি মদিনার ভালোবাসা আমার অন্তরে দিয়ে দাও, যেমনটি তুমি মক্কার ভালোবাসা দিয়েছিলে, বরং তার চাইতেও বেশি। আল্লাহু আকবার। বলেননি যে আমার অন্তরে দাও, বলেছে আমাদের অন্তরে দাও। মানে পৃথিবীর রাসূলের যত উম্মত আছে সব শামিল হয়ে গেল। এই রাসূলের দোয়ার কারণে আপনার অন্তরে মদিনার এত ভালোবাসা। আমার শ্বশুর, তখন আমি এই দায়িত্ব পালন করি না, তাহাজ্জুদের সময়তে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ গুজার ছিলেন, শেষে না হলে আধা ঘন্টা হাত তুলে কাঁদতেন আল্লাহর কাছে। কত যে কাঁদছেন, আল্লাহ তোমার ঘরটা আমাকে দেখায়, আল্লাহ তোমার নবীর দেশটা একটু দেখায়, মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দাও। কিন্তু এই সুযোগটা পান নি। আপনারা সৌভাগ্যশীল না যে আল্লাহ আপনাকে কবুল করেছে। আরে বংশালের একজন ধনী ব্যক্তি 2010 সালে মাকে নিয়ে হজ করেছে, আর আমাকে বললো, এসান ভাই, আমার দাদা ওই পাকিস্তান আমলে 200 কোটি টাকার সম্পত্তি রেখেছিল, কিন্তু 100 বছরেও আমার বংশে কেউ হজ করেনি, এই আমরা প্রথম হজ করলাম। তাহলে টাকা থাকলে কি হজ করতে পারে? আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, হযরত ইব্রাহিমের ডাক আপনার কানে পৌঁছে গেছে, তাই না? আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। এটা কত বড় নিয়ামত। যারা, এই যে আমার শ্বশুরের কথাই বললাম, কত যে কান্না করেছে, আল্লাহর ঘরে একটু যাব কিন্তু আসতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে মদিনার এই যে ভালোবাসা, এটা রাসূলের দোয়া। রাসূল আরেক জায়গায় দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, হে আল্লাহ তুমি আমাদের পরিমাপে বরকত দাও। ওয়াসাইনা, ওই একই কাছাকাছি অর্থ। ওয়াল মদিনাতে না, তুমি মদিনাতে বরকত দাও। তারপরে বলছেন যে আমাদের ফি সামারিনা, আমাদের ফল ফ্রুইটে বরকত দাও। এরপরে বলছেন আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া রাসূলুকা ওয়া খালিলুক, ইব্রাহিম তোমার বান্দা, তোমার রাসূল, তোমার দোস্ত। ওয়া আনা আবদুকা ওয়া রাসূলুকা, আর আমি তোমার বান্দা আর আমি তোমার কি? রাসূল। ইব্রাহিম দোয়া করেছে মক্কার জন্য, দাআবে মক্কাতা, ও আনা আদউ বিল মাদিনা, আমি মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি। মা দা ইব্রাহিমা বে মক্কাতা আও মিথলাহু মাহু, ইব্রাহিম মক্কার জন্য যে পরিমাণে দোয়া করেছে, আমি মক্কার জন্য সেই পরিমাণে দোয়া করছি, আর এর সঙ্গে আরো এই পরিমাণ, মানে ডবল। তাহলে মদিনার জন্য রাসূল মক্কার চাইতে ডবল দোয়া করেছেন। আল্লাহু আকবার। সেই মদিনা আমরা যাব যদি আল্লাহ আপনাকে আর আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাই না? বললো আমার ছোট ভাই যে কয় তারিখে? 2 তারিখে। 2 তারিখে মদিনা যাব। সাধারণত আমাদের সময় দেয় সকাল 8টায়, বেশি সময় দেয়, ঠিক আছে? তো এই সকাল 8টা
বলে 10টার ট্রেন কয়টায় আসবে? আপনাদের বাংলাদেশে একটা কথা আছে না, 10টার ট্রেন কয়টায় আসবে? আমি সব সময় বলি যে বিষয়গুলো আমাদের হাতে সেগুলো আপনি খুব ভালোভাবে পাবেন ইনশাল্লাহ, কারণ আমাদের কোনো কাজে আন্তরিকতার কোনো অভাব থাকবে না। কিন্তু যে কাজগুলা মলমের উপরে নির্ভরশীল, সৌদি সরকারের উপর নির্ভরশীল, সেটা ভালো হতে পারে, আবার একটু মন্দ হতে পারে। আপনার সকাল 8টার গাড়ি 10টায় আসতে পারে, 12টায় আসতে পারে, 2টায় আসতে পারে, বিকাল 5টায় আসতে পারে, রাত্রে 11টাতেও আসতে পারে। সারাদিন গাড়ির অপেক্ষা করা, আর অপেক্ষা করাটা খুবই মুসিবত। ওখানে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না, মাথা গরম হয়ে যায়, ঝগড়া ওখানে শুরু হয়ে যায় মোয়াল্লেমের সাথে। কথা বলছেন না? শুধুমাত্র কেবলমাত্র গত বছর ছিল একটু ভিন্ন। গত বছর আমাদের 8টায় সময় দিয়েছিল, কিন্তু গাড়ি পেয়েছিলাম আমরা 7টায়, 1 ঘন্টা আগে। এটা আমার হজের জীবনে প্রথম। অনেকে মক্কা থেকে গাড়ি পাইনি, আমরা মদিনায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো যদি এরকম কিছু হয় কি বলবেন? আলহামদুলিল্লাহ। কিন্তু 8টার গাড়ি যদি বিকাল 5টায় আসে, তখন কি করে? মাইর দিবেন না মোয়াল্লিমদেরকে? মাইর দিবেন না? একটু বকাবকি করবেন তো? সকালে আপনি 8টার সময় বলে হোটেল থেকে নামাই দেয়, এদিকে কিন্তু আপনাকে হোটেলে থাকতে দিবে না। কারণ আপনারা হোটেল থেকে নামলে, ক্লিন না করলে, ওই দিনই আবার আর একটা গ্রুপ ঢুকবে, একবারে মাপা শিডিউল। কথাটা বুঝছেন না? মাপা শিডিউল, আপনাকে নেমেই যেতে হবে। আর গাড়ি আসার পরে আর সময় দেয় না, তাড়াতাড়ি যেতে হয়। ঠিক আছে, আপনার ঘন্টার পর ঘন্টা পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে, বসার জায়গা নেই। কারণ একসঙ্গে এখানে যেমন 2200 হাজি নামবে আর 2200 হাজি উঠবে, আপনার অবস্থাটা কি হতে পারে? সিট আছে কয়টা? 50টা। তাহলে 2200, 2150 হাজিকে পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। এই যে আমি বলে থাকি, হজ একটা কষ্টের ইবাদত, তাই না? এখানে সবুর, ধৈর্য, তাওয়াক্কুল, ঈমান খুবই বেশি দরকার। কষ্ট, আপনি কষ্ট না করলে কি আল্লাহ জান্নাত পাবেন? ওই যে আমি বলে থাকি, ওই বেলালকে বলা হয়েছিল যে এত অত্যাচার, এত মায়ের, এত কষ্ট, আর কত? তখন বেলাল যে উত্তরটা দিয়েছিল, সেই উত্তরটা কবি তার কবিতায় এভাবে বলছেন যে, যাকে जो बाजार में मिट्टी के बर्तन खरीदने ठनका के देख लेते हो कि कच्चा नहीं है कहीं। তোমরা বাজারে মাটির বদনা একটা কিনতে যাও 2 টাকা দামের, তো ঠন করে বাজিয়ে দেখো যে পোড়াটা পাকা আছে কিনা, নাকি কাঁচা বদনা নিয়ে নিলাম। দেখেন না, আগের মাটির পাতিল, আমরা এখনো গ্রামগঞ্জে এখনো আছে হাঁড়ি পাতিল মাটির। আমার মাকে দেখেছি, আমার দাদিকে দেখেছি, এখন না হাঁড়ি পাল্টে গেছে, তখন সবই মাটির হাঁড়িতে পাক হয়েছে। তো কিনতে গেছে, ঠন করে বাজিয়ে দেখেছে। আমার জীবনে আমি মাটির হাঁড়ি কিনে দিয়েছি। তো ঠনকাকে দেখ লেতে হো কে কাচ্চা নেই হ্যায় কহে, বাজিয়ে দেখো যে হাঁড়িটা 2 টাকা দামের হাঁড়ি, আবার কাঁচা যেন না পড়ে যায়, তাহলে টিকবে না। তা আল্লাহ আমাকে যে এত দামি জান্নাতটা দিবেন, বেলাল বলছে আল্লাহ আমাকে একটু বাজিয়ে দেখবে না? তো 10টার গাড়ি যদি সন্ধ্যা 5টায় আসে, তা আপনারা কি রাগ করবেন? নাকি এটা নসিবের উপর ছেড়ে দিবেন? নসিবের উপর ছেড়ে দিবেন। একটা উম্মত, সহিহ হাদিস, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তখন ছোট ছিলেন, যে গোলাম, রাসূল বলছেন, এটা আদরের ডাক, এ বৎস আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি স্মরণে রাখো। আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি স্মরণে রাখো। কথা কি? শেষের অংশটা বলি, যে আন্নাল উম্মাহ, বলছে একটা জাতি যদি সে ইচ্ছা করে, লাও ইয়ানফাউকা মা ইয়ানফাউকা ইল্লা কাতাবাল্লাহু লাক, একটা জাতি যদি তোমার কিছু কল্যাণ করতে চায়, অতটুকুনি কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন। আবার একটা জাতি তোমার ক্ষতি করতে চায়, ততটুকুনি ক্ষতি করতে পারবে আল্লাহ যতটুকুন তোমার জন্য বরাদ্দ রেখেছে, এর বেশিও না কমও করতে পারবে না। আমার চাওয়া তখনই বাস্তবায়িত হবে যখন আমার চাওয়ার সঙ্গে আল্লাহর চাওয়া মিলবে। অমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছেন যে আপনাদেরকে সবুরের একটা পরীক্ষা। এটা হজে এসে অনেক কিছু পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয় সবুরের পরীক্ষা। আর সবুরের পরীক্ষা মানেই কি? সবুর। সবুর যে একটা কত বড় গুণ, বলছে নিসফুল ঈমান। সবুর ধরাটা বলছে ঈমানের অর্ধেক। কালা উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। সাবেরদের ব্যাপারে যে কত আয়াত আছে কোরআনে,
একটা মোকাম্মাল ওয়াজের দরকার, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন যে সবুরের কি মর্যাদা আল্লাহর কাছে। বলছে যে তাদেরকে বালাখানা দান করা হবে, কারণ তারা ধৈর্য অবলম্বন করত। আর কি দিবেন? সালামা। আর ফেরেশতা এবং আল্লাহর পক্ষ থেকে এই জান্নাতীদেরকে সালাম, অভিবাদন দেওয়া হবে। আল্লাহ আপনাকে সালাম দেবেন। আপনি কি ভাবতে পারছেন? কিসের বদৌলতে? সবুর। মুমিন, প্রিয় রাসূল বলছেন মুমিনের কাজটা বড়ই আশ্চর্যজনক। আজাবাল লিআমরিল মুমিন, সহিহ হাদিস বলছেন মুমিনের কাজটা বড়ই আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররা, যদি ভালো কিছু পেয়ে যায়, শাকারা, আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়াইন আসাবাতহু যাররা, কোন কষ্ট বিপদ যদি চলে আসে, সবারা, সবর করে। ফাকানা খাইরান লাকা, এটাই তার ইবাদত এবং এটা তার জন্য কল্যাণকর। তো মুমিন ভালো কিছু পেলেও তার কল্যাণ, আর যদি কষ্টে পড়ে যায় তারও কল্যাণ, দোষারোপ করবে না। খুব খাওয়াটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আজকে কত ভালো খাবার হয়েছে। আর একদিন খাবারটা অত মজা লাগে না, তবুও সে সবুর করে নেয় যে কালকে তো কত ভালো খাবার খেয়েছি, আজকে একটু, এটাই তো আমার নসিবে ছিল। আপনার বইয়ের হাতের রান্না একদিন কত ভালো লাগে, আর একদিন ধরে কি রান্না করছো, এটা কি বলা যাবে নাকি? এটা বলা যাবে না। কারণ আপনি যখন মায়ের পেটে 3 মাস 4 মাস হয়, 3 40 কত, 4 মাস না, 4 মাস হয়, তখন একজন ফেরেশতা আল্লাহ পাঠান 5টা জিনিস নিয়ে। প্রথম কাজ হলো রুহটা ফুঁকে দেন, তারপরে এটা শেষে প্রথম কাজ হলো রিজকুহু, আপনি কি খাবেন, কতদিন খাবেন, আর আজালুহু, কতদিন বাঁচবেন, সাইদুন আও সাকিউন, সে ভালো হবে না খারাপ হবে। আর আরেকটা হচ্ছে কি, ভুলে গেলাম কেন, সাইদুন সাকিউন, আচ্ছা মনে হলো বলে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে আপনার আয়ু, এবং প্রথমটা হচ্ছে রুজি। তো আপনার রুজি যখন আপনার মায়ের পেটে বয়স 4 মাস, আজকে দুপুরে কি খাবেন না খাবেন, কি মান ভালো হবে না একটু মন্দ হবে, এটা লিখে দেওয়া আছে। ওর চাইতে বেশি ভালো কি আমি আপনাকে দিতে পারবো? নাকি ওর চাইতে খারাপ আপনাকে দিতে পারবো? এইটা আপনার মায়ের পেটে যখন, তখনই আল্লাহ লিখে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। সবুর আর তাওয়াক্কুল, এই দুটা যদি আপনার সঙ্গে থাকে, কোনো কিছুতেই আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। শুধু শুকরিয়া আর শুকরিয়া। আমি তো এত সুন্দর খাচ্ছি, অনেকে যে এটাও খেতে পাই না, তাই না? আলহামদুলিল্লাহ। এর অর্থ কি যে আমরা আপনাকে খাওয়ার কষ্ট দেবো, চোখ মুখ বন্ধ করে বসে থাকবেন? উদ্দেশ্য কি এটা? এই জন্য বলছি না, আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নাই, ঠিক আছে? যাই হোক, তাহলে কথা তো বেশি বাড়ানো যাবে না। মদিনাতে যদি সুযোগ পাই আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ। মদিনার ভালোবাসা, জাবালে উহুদ, উহুদ পাহাড়, আমরা উহুদ পাহাড়ও দেখতে যাব আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিস, হাযা জাবাল, বলছে এটা এমন একটা পাথর যে নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, এই পাথরটাকে আমরাও ভালোবাসি আর পাথর আমাদেরকে ভালোবাসে। আল্লাহ। এই উহুদ পাহাড় দেখবো, যেখানে উহুদ যুদ্ধ হয়েছিল, তাই না? তো যাই হোক, মদিনার কথা আজকের মতো আর আমি বলতে চাচ্ছি না। মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কি করব এবং মদিনা কেন এত সবার কাছে প্রিয়, সেই কথাগুলা, মদিনা কেন এত বরকতময়, মদিনার মানুষ কেন মক্কার চাইতে একটু কি ভালো, ঠান্ডা, সেখানকার আবহাওয়াটাও ভালো। হিজরতের কারণ, যারা ইতিহাস পড়েছেন, ইসলামিক ইতিহাস, হিজরতের কারণের মধ্যে কথাগুলো লেখা আছে, তাই না? আমি অধিকার যেতে চাচ্ছি না। আসুন এবার আমি সংক্ষেপে একবারে সহজভাবে 10 মিনিট সময় নিব, শুরু থেকে শেষ পর্যন্ত হজটা আপনাদেরকে আর একবার রিপিট করতে চাই। আপনারা হজের আগেও হজ প্রশিক্ষণে আপনারা শুনেছেন, আবার আজকে বলবো, আবার সুযোগ পেলে আর একটা আলোচনা হবে ইনশাল্লাহ হজের উপরে। তো আজকে আর বই তো আপনাদের দিয়ে দিয়েছি, আপনাদের এই বই পড়েই শিখতে হবে। যেখানে আটকে যাবেন প্রশ্ন করবেন, আমরা সলভ করে দিব। আপনার বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমি শেখাইতে পারবো না, তাই না? যেখানে আটকাবেন আমরা আছি তার জন্য, সলভ করে দেওয়ার জন্য। ভাই এটা বুঝতে পারিনি, এটা কি? যেখানে পড়তে পড়তে আটকে যাবেন বা বুঝবেন না, এই প্রশ্নটা করবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিব। হজ, হজের রকম 4টা। এই হজের 4টা রকমের মধ্যে আমরা ওমরা করতে গিয়ে 3টা রকম শিখে ফেলেছি। কথাটা বুঝেন?
ওমরা করেছি, কাজ কয়টা? ওমরা রকম 3টা, ইহরাম, বাঁধা, তওয়াফ আর সাই। আর হজের মধ্যে আর একটা যোগ হবে রকম, সেটা কি? আরাফার ময়দান। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার ছাত্র মানে সবাই খুব ভালো ছাত্র আজকের, মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের এলেমে বরকত দেন, আল্লাহ যেন আপনাদের আমলে বরকত দেন। তো সবাই কিন্তু একটু করে লেখাপড়া করবেন, ঠিক আছে? কারণ ওই যে আমি বলেছিলাম, ফরজ ইবাদত ব্যাপারে এলেম অর্জন করাটাও ফরজ। এটা আপনি ফরজ আদায় করছেন, আপনাকে অর্জন করতে হবে। আর যেখানে আটকে যাবেন, সলভ করার জন্য আমরা আছি, আপনাদের সাথে সব সময় ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ। তো রকম 4টা, আমরা 3টা শিখে ফেলেছি আগে, এবং তার রিহার্সালও হয়ে গেছে। কি হয়নি? রিহার্সাল একবার প্র্যাকটিক্যাল ওমরা করেছি না? তাহলে নিয়াত, প্রথমটা হচ্ছে কি? নিয়াত বাঁধা। তো নিয়াত বাঁধার আগে নিয়াত, ওমরার নিয়াত বাঁধার আগে কিছু প্রস্তুতি আছে। ওমরার 2টা অংশ, একটা ওমরার নিয়াত আর ওমরার পূর্ব প্রস্তুতি। তো ঠিক ওমরা যেভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন, এখানেও পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। নখ চুল পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, একটু গোসল করলেন, গোসল করে এহরামের পোশাক পরলেন, এ পর্যন্ত এহরামের প্রস্তুতি। ওমরার এহরাম বেঁধেছিলাম, নিয়াত করেছিলাম মিকাতে, আর হজের নিয়াত করব যে যেখানে অবস্থান করব সেখানে। কথাটা বুঝে গেছে? হোটেল থেকে আপনি রওনা দিবেন মিনাতে, হোটেলেই আপনি নিয়াত করবেন। কি নিয়াত করবেন? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। কেউ যদি বদলি করেন, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান আন আবি, মানে আমার বাবার পক্ষ থেকে। আন শব্দটা বলবেন। যদি আবি, জাদ্দি, উম্মি না বলতে পারেন, তার নাম বলে দিবেন, অমুকের পক্ষ থেকে। আপনার মায়ের আরবি যদি মনে না থাকে, আবি আমার বাবার পক্ষে, তা আবি শব্দটা মনে না থাকলে আন বলে আপনার বাবার নাম করে নেবেন। তাহলে নিয়াতটা কি হয়ে গেল। তাহলে নিয়াতটা আমরা এইভাবে বাঁধবো। কোথায় বাঁধবো? যে যেখানে আছে সেখানে। আমাদের সিস্টেম হচ্ছে যে 8 তারিখ সূর্য ওঠার পরে নিয়ে যাওয়া, কিন্তু হাজির আধিক্যের কারণে এই 8 তারিখ সূর্য ওঠার পরে যদি নিয়ে যাও স্টার্ট করে, অর্ধেক মিনাতে পৌঁছতে পারবে না, সারা দিন চলে যাবে। যার ফলে ওলামায়ে কেরামের পরামর্শক্রমে আপনাকে 7 তারিখ দিবাগত রাত্রি থেকে নিয়ে যেতে হবে, এবং যখন গাড়ি দিবে তখন গ্রহণ করাটা উত্তম। এরকম ঘটনা ঘটেছে যে সকালে যাবে, গাড়িতে যাবে না, সকালে যাবে গাড়িতে যাবে না, রাত্রি পর্যন্ত সার্ভিস শিখিয়ে দিয়েছে। সকাল হতে হতে গাড়ি এমন ভাবে জাম হয়েছে যে দুপুরও যেতে পারেনি, বিকেল সন্ধ্যার দিকে গেছে, মিনাতে প্রবেশ করেছে। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? ক্ষতি হয়ে গেল। অতএব রাতটা তো 8 তারিখ। হ্যাঁ, আর একটা মজার বিষয় যে আমাদের সমস্ত ইবাদত কি চাঁদকে কেন্দ্র করে, তাই না? তো রোজা রাখি পরের দিন, তারাবি পড়ি কখন? আগের দিন। কারণ আজকের দিনটা শুরু হয়েছে গতকাল দিবাগত মাগরিবের পর থেকে, রাতটা কিন্তু 8 তারিখে হচ্ছে। আর মিনাতে গিয়ে 5 রাকাত সালাত আদায় করতে হবে। আপনি সকালে গেলেও 5 রাকাত সালাত আদায় করতে পারছেন, রাত্রে গেলেও সকালে 5 রাকাত সালাত করতে পারছেন, তাই না? যদি সকালে যাওয়ার সুযোগ হতো তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর। কিন্তু যেহেতু আগে যাচ্ছি, ফজরটা এগিয়ে নিতে হচ্ছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ঠিকই হচ্ছে। এটা হজের ব্যাপারে কোনো রকমের সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এহরাম বাঁধলাম 7 তারিখ দিবাগত রাতে, কাপড় চোপড় পরে যখন গাড়িতে বসবো, গাড়ি যখন ছাড়বে তার আগে আমরা নিয়াত করব, আগে ভাগে করব না। গাড়ি যখন স্টার্ট করবে তখন আমরা কি বলবো? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বা হাজ্জা, আন আবি, আন উম্মি, আন জাদ্দি, আন জাদ্দাতি, বা আন আব্দুর রহমান, নাম বললাম, ঠিক আছে? হয়ে গেল, আপনার তালবিয়া শুরু হয়ে গেল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই চলবে। এই লাব্বাইক স্টার্ট হলো 10 তারিখে বড় জামরার কে পাথর মারার আগে পর্যন্ত লাব্বাইক চলবে। এটা মনে রেখে দিয়েন, ঠিক আছে? এটা অনেকে প্রশ্ন করেন যে কতক্ষণ চলবে। আচ্ছা, আমরা গাড়িতে মিনাতে চলে গেলাম। মিনাতে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। জোহর যেগুলো 4 রাকাত বিশিষ্ট সেটা কসর করব,
আর জোহর আর মাগরিব আর ফজর যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়বো। এটাই রাসূলের সুন্নাত। আপনাদের সবসময় আমরা বলেছি আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে হজ করাবো। একটু আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কথাটি বললেন যে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা সুন্নাহ অনুযায়ী কথা বলার অর্থ এই নয় যে ইমাম আবু হানিফার বিপরীতে করছি না। উনি ওনার, আমি তো আগেই বলেছি যে উনি যে কথাগুলা পরামর্শ দিয়েছেন যদি আমরা দেখি তো পাক্কা হানাফি আমরা, আলহামদুলিল্লাহ। ওনার পুরো কথা আমরা মেনে চলি, আলহামদুলিল্লাহ। এবার চলে গেলে আমরা মিনাতে 5 ওয়াক্ত সালাত আদায় করলাম। এবার রাত্রি হয়ে গেল, ঠিক 9 তারিখে আরাফার দিন। আরাফার দিন হলো কত? 9 জিলহজ। এখন আরবিতে চলে আসছে, ইংরেজি বাদ। আচ্ছা, 9 তারিখে সূর্য ওঠার পরে যাওয়ার কথা, কিন্তু একই কারণে আপনাকে রাত্রি থেকে নিয়ে চলে যাবে, আপনাকে চলে যেতে হবে। ওটাই কল্যাণকর। যদি আপনি যেতে দেরি করেন আপনার তাঁবুটা আর একজন জোর জবরদস্তি দখল করে নিতে পারে। গতবার যেটা হয়েছিল আমাদের, কি জাকিরুল্লাহ, গতবার যেটা হয়েছিল অনেক কষ্ট করে আমাদের নামে বরাদ্দ, আমাদের হলিয়ার লেখা আছে, এরপরও জোর জবরদস্তি ঢুকে গেছে। শেষে এহরাম অবস্থাতে আমাকে রাগারাগি করতে হয়েছে, নাউজুবিল্লাহ, হাজিদের কারণে। তারপরে ওরা আস্তে আস্তে পুলিশ আসতো, এ আসতো, ওদেরকে নিয়ে গেল। এর জন্য সময় মতো চলে যাওয়াটাই উত্তম। আমরা চলে গেলাম, রাত্রেই গেলাম, ধরে রাতের 2টায় পৌঁছলাম, 3টায় পৌঁছলাম, একটু রেস্ট করলাম, আরাম করলাম, ফজর পড়লাম। এরপরে মূল হচ্ছে আরাফার দিনটাই হচ্ছে হজের মৌলিক বিষয়। আল হাজ্জু আল আরাফা, আপনারা জানেন। সব কাজ করেছেন কিন্তু আরাফাতে আপনি যেতে পারেননি, আপনার হজ হবে না, এর কোনো বিকল্প নাই। তো আমরা সূর্য ঢলে গেলে মসজিদে নামেরাতে যারা থাকবে তারা কি একটা খুতবা হবে, এরপরে 2 রাকাত সালাত, তাই না? তো আমাদের এখানে আমরাও এখানে একটা ছোটখাটো খুতবা দিতে পারি, এরপরে 2 রাকাত সালাত, জোহর এবং আসর জামআন ও কাসরান। এটাই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে নিয়ম। মক্কা থেকে যারা রাসূলের সাথে হজে যোগ দিয়েছিলেন, মক্কা থেকে এরাও এই কসর পড়েছেন, জমা করেছেন। এটা মুসাফিরের হুকুম না, এটা হচ্ছে হজের নিয়ম পদ্ধতি। কথাটা বুঝেন, এখানে মুসাফিরের হুকুম আসবে না। যেহেতু তো এই অল্প জায়গাতে তো মুসাফির না, তাহলে কেমনে কসর পড়বে, তাহলে পুরা পড়তে হবে, এখানে এই নির্দেশ আসবে না। এটা হলো হজের নিয়ম পদ্ধতি। এই জন্য জোহরের এবং আসরের 1 আযান 2 ইকামত দিয়ে সালাত আদায় হবে, 2 রাকাত করে, ঠিক আছে? এরপরে আর কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খুতবা দিলেন, সালাত আদায় করলেন, উটের পিঠে উঠে তিনি জাবালে রহমতের পাদদেশে এই যে হাত তুললেন, সূর্য অস্তের পরে হাত নামালেন। আল্লাহু আকবার। এই দিনে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন। দোয়া করবেন নিজের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য। বাবা মার জন্য দোয়া করতে হবে না? আল্লাহু আকবার। অনেকে আছেন যাদের নিজের কামাই নাই, কিন্তু বাবা মা যে সম্পদ রেখে গেছেন, এই সম্পদ দিয়ে হজে আসছেন, আছেন এইরকম অনেক। আহা, ওদের জন্য দোয়া করবেন না? ওদের জন্য দোয়া করতে হবে। আরে নিজের চাইতে বেশি বাবা মার জন্য দোয়া করতে হবে। আপনার জন্য আপনিও দোয়া করবেন, আপনার সন্তানেরা দোয়া করবে, কিন্তু বাবা মার জন্য আপনাকেই দোয়া করতে হবে। পৃথিবীর বুকে বাবা মার যে ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারেনি, এটা নিঃস্বার্থ ভালোবাসা। আর আপনার দোয়ার জন্য তাদের মর্যাদা আল্লাহ পরকালে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। বাবা মার জন্য দোয়া করবেন, যা চাইবেন তা পাবেন, এই বিশ্বাস থেকে দোয়া করবেন। বসে থেকে করবেন, দাঁড়িয়ে করবেন, হাত তুলে করবেন, হাত তোলা ছাড়া করবেন, যেভাবে হোক দোয়া করবেন। পুরা সময়টা দোয়াতে, আল্লাহর কাছে চাওয়া পাওয়াতে যেন আপনার কেটে যায়। চোখের পানি ফেলবেন, যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন আর অনেক ফজিলত। মানুষের সামনে যদি আপনার কান্না করতে একটু লজ্জা লাগে, আপনি একটু আলাদা একাকী হয়ে যান না, একটু একাকী হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন, বসে হাত তুলে দোয়া করেন, কাঁদবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন আল্লাহ বান্দা যা চান তা দিয়ে দেন। আপনি কি কি চান আল্লাহর কাছে আপনাকে দিয়ে দিবে। আপনি চেয়েই দেখেন, আমার জীবন দিয়ে তা প্রমাণিত। আল্লাহর কাছে যা চাইছি তার চেয়ে তো অনেক বেশি আল্লাহ অনেক বেশি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আরাফার ময়দান দোয়া চলবে কয়টা পর্যন্ত? সূর্য অস্ত পর্যন্ত। তো সূর্য অস্ত গেলে কি করতে হয়? মাগরিবের সালাত পড়তে হয় না?
আরাফার ময়দান কি পড়া যাবে? যাবে না, আরাফার ময়দানে পড়বো না। এখানে একটু খেয়াল করে শুনেন, আরাফার ময়দান থেকে আপনাকে যেতে হবে মুজদালিফায়। কখন? সূর্য অস্তের পরে। নামাজ পড়া যাবে না। এখানে দুটা দল হবে, একটা পায়ে হেঁটে দল আর একটা গাড়িতে। যারা মাজুর, বৃদ্ধ, মহিলা অবশ্যই তারা গাড়িতে যাবেন। আর যাদের শক্তি আছে এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি করতে চান তাহলে পায়ে হেঁটে যাবেন। পায়ে হেঁটে গেলে আপনি সময় মতো পৌঁছতে পারবেন। কিন্তু যারা গাড়ির জন্য অপেক্ষা করবেন, সন্ধ্যার পর থেকে নিয়ে রাত্রে 12টা-1টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। আপনাকে আমি আগেই বলেছি, সরকারের হাতে যেটা সেটাতে আমার করণীয় কিছু থাকবে না। পায়ে হেঁটে মুজদালিফায় চলে গেছে, তখনও আমাদের গাড়ি আসেনি, এরকম ঘটনা ঘটছে। কথাটা বুঝছেন না? অতএব যারা পায়ে হেঁটে যাওয়ার মতো, জীবনে একবার হজ করছেন, করেন না সুন্নতি হজ। আপনি তো ইবাদতের মধ্যে আছেন। আপনি যে হাঁটছেন, এই হাঁটার বিনিময়ে আপনি সব পাবেন না? সব পাবেন। যত কামাই করে নিতে পারেন হজে এসে। আসলে কামাই করে নিতে আসছি আমরা। ওইটা 6-7 কিলো তো হবে। 7 কিলো হবে, কমপক্ষে 7 কিলো হবে। হ্যাঁ, 2.5 ঘন্টা 3 ঘন্টা, মানে যদি খাতির জমিও হাঁটেন 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। তো এবার এরকম অনেকবার হয়েছে, পায়ে যারা হেঁটে গেছে তারা মুজদালিফায় গিয়ে নামাজ পড়ে ঘুমাচ্ছে, তখন আমাদের গাড়ি পাইনি, করার কিচ্ছু নেই। আবার কোন বছর তাড়াতাড়ি পেয়ে গেছি, নসিব। এখানে আমার করার কিছু নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করা, চেষ্টা করা আর অনুরোধ বিনোরোধ করা। কারণ এত যানজট হয়ে যায়, গাড়ি ঢুকতে পারেন, আপনাকে কেমনে গাড়ি দেবে? এরকম ঘটনা ঘটে যায়। হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি সেদিন চলাচল করে। সম্মানিত উপস্থিতি, একসঙ্গে সবাই। আচ্ছা, তাহলে আরাফার ময়দান শেষ হয়ে গেল। আমরা এখন সন্ধ্যার পরে মুজদালিফার হিসাব, তাই না? 10 তারিখের রাত্রি মুজদালিফাতে গেলাম, হেঁটে যাই আর গাড়িতে যাই। মুজদালিফা যে যেখানে জায়গা পাবো সেখানে অবস্থান করব। মুজদালিফাতে গিয়ে কি প্রথম কাজ হলো কি? মাগরিব আর ইশা জমা করা, অজু করে মাল সামনে রেখে। টয়লেটের অভাব নেই আলহামদুলিল্লাহ। আগে তো অনেক ভালো ভালো টয়লেট, এখন মানও অনেক ভালো করছে। নামাজ, অজু করে নামাজ আগে মাগরিব, তারপরে 2 রাকাত ইশার সালাত। আর এশারের বেতরটা আপনি পড়তেও পারেন, নাও পারেন। ওলামায়ে কেরাম বলছেন রাসূল যেহেতু বেতরের সালাত ছাড়তেন না, তাই পড়ে নেওয়াটা ভালো। এশারের নামাজের, বেতরের নামাজের কথা নাই, শুধু আছে মাগরিব আর এশা 2 রাকাত, এতটুকুন আছে। পড়ে নিয়ে আপনি ঘুমাবেন, আর কোনো ইবাদত নাই, ঘুমটাই ইবাদত। এবার ঘুমায় গেলেন, ফজরের আজান হলো, ফজরের আজান হলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন। সূর্য ওঠার আগে পর্যন্ত দোয়া কবুলের জায়গা, যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তা দিবেন। দোয়া কবুলের জায়গা। কি বললেন? জি, মাগরিব কোনো সময় কসর হয় না, মাগরিব সব সময় 3 রাকাত পড়তে হয়। এবার আপনি হাঁটা শুরু করলেন। হাঁটা শুরু করে এখানে 2টা ভাগ হতে পারে। একটা সরাসরি পাথর মারতে যাওয়া। এবার 10 তারিখ কিন্তু শুরু হয়ে গেছে, তারিখ 10, আর কাজটা হলো কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ হচ্ছে পাথর মারা। তো একদল হয়তো অনেকে যারা হেঁটে যাবে, তাবুতে যাবে না, একবারে সরাসরি পাথর মারবে, জিয়ারত তওয়াফ করবে, সাই করে সব খতম করে একবারে আসে, এরকম একটা দল থাকে। আর একটা দল হচ্ছে যারা বয়স্ক, বৃদ্ধ, এরাকে আমরা পরামর্শ দিই প্রথমে তাবুতে যাওয়া। তাবুতে গিয়ে একটু ফ্রেশ হয়ে অজু করে, যা প্রয়োজন থাকলে করে, একটু নাস্তা করে, এরপর আস্তে করে আমরা কি করব? বড় জামরাতে পাথর মারতে যাব। বড় জামরাতে পাথর মারতে, এই 7টা পাথর আপনি মুজদালিফা থেকে নিয়ে নিতে পারেন বা রাস্তায় নিতে পারেন, ঠিক আছে? মুজদালিফা থেকেই পাথর নিতে হবে, এটা জরুরি বিষয় নয়, তবে সহজলভ্য হয়ে 7টা নিয়ে নিলেন। আর বাকি পাথরগুলো আপনি মিনাতে পাবে, পাথরের অভাব নেই। 7টা পাথর নিয়ে প্রথম দিনের 5টা কাজ। প্রথম কাজ হচ্ছে বড় জামরাতে পাথর মারা। কয়টা? 7টা। কি বলে মারবেন? আল্লাহু আকবার, নাকি বিসমিল্লাহ আল্লাহু আকবার? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না। বিসমিল্লাহ তো অনেক ভালো কাজ, তাই না? কিন্তু রাসূল বলেননি, আমি বলবো না। রাসূল বলেননি, আপনি বলতে পারবেন না, আপনি বেশি বুঝতে পারবেন না। বেশি বুঝতে গেলে ইবাদতটার মধ্যে বেদাত ঢুকে গেল। কারণ রাসূল যা করেননি, দলিল নাই, সেটা করাটাই হচ্ছে বেদাত। আর আমলে বেদাত ঢুকলে আমলটা শেষ, বরবাদ। টাকাগুলো বরবাদ, 1.5টা মাস বরবাদ, তাই না? আমরা বেদাত করতে রাজি না। রাসূলের তরিকায় সালাত হজ হবে, এটা আপনাদের অঙ্গীকারবদ্ধ, তাই না? আল্লাহু আকবার বলে 5টা
পাথর মারবো, আর 7টা, সরি। আর যাদের পায়ে জুতা আছে জুতাও মারবো না? ছাতা মারবো না, তাই না? ওখানে শয়তানের সাথে তো কুস্তি করতে যাবেন, তো জুতা মারলে অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে। ওখানে শয়তান থাকে না, এখানে নাম হলো জামরা, তাই না? এখানে যে জুতা মারার কোনো সুযোগ নাই। নেকি করতে গিয়ে সে গুনাহ কামাই করবে, নেকি করতে গিয়ে গুনাহ কামাই করবে। আর কেউ যদি জুতা মারতে যায়, তাহলে শয়তানকে কি পাথর মারবে? নিজেই শয়তান হয়ে যাবে, ওকে পাথর মারা দরকার তখন। ঠিক আছে, এইগুলা করা যাবে না। আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব। আগে ছিল একটা পিলার, ওখানে মানুষ মারা যেত, আলহামদুলিল্লাহ এখন এই একটা জামারা 70 ফিট লম্বা। প্রথম দিক থেকেই অনেকেই যাওয়ার আগে বাবারে বাবা মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে, জীবন দিয়ে দিবে। পাথর মানে না, ধীর স্থির ভাবে এই ধরেন 70 ফিট তো শুরুতেও মারবেন না, শেষ মাথা গিয়ে দেখবেন খালি। এই মাথাতে অনেক ভিড়, আর ওই মাথা গিয়ে দেখবেন লোকই নাই। একবারে পেট লাগিয়ে দিয়ে আপনি আস্তে করে মারবেন। তাহলে প্রথম দিন বড় জামরাটা 3rd প্লেসে, প্রথমে ছোট, মধ্যম, শেষেরটা বড় জামরা। পাথর মেরে 2 নম্বর কাজ কি? কুরবানি। যারা কুরবানি ব্যাংকে দিয়েছেন, এই কুরবানি নিয়ে আপনারা টেনশন করবেন না, কখন দিল না, চুল কাটবো না, এটা আপনার বিষয় না। কুরবানি হবেই হবে, দায়িত্ব দিয়ে দিয়েছেন, শেষ। আপনি পাথর মেরেই চুল কাটবেন, 1 মিনিট দেরি করবেন না, ফোনের দরকার নাই, ঠিক আছে? আর যারা গ্রুপ লিডারদেরকে দিবেন, গ্রুপ লিডারদেরকে কুরবানির দায়িত্ব দিবেন। আমরা কিছু করি, কষ্ট হয়, কেন করি জানেন? এই কুরবানি গুলা আবার পরে 2-3 দিন হাজিদেরকে একটু খাওয়ায়, এটা অনেক কষ্ট। তারপরে করি যে কুরবানির গোশত আপনার, গোশত আপনি, এটাতে কুরবানি দেওয়াটাই ইবাদত, তাই না? তো আপনাদেরকে একটু খাইতে আমরা কিছু নি, পুরোটা নিতে পারি না, কিছু নি, আপনাদেরকে শুধু গোশত খাওয়ার জন্য। আর গ্রুপ লিডারকে যখন দায়িত্ব দিয়ে দিবেন, আপনার দায়িত্ব শেষ, এটা নিয়ে আপনার মাথায় কোনো টেনশন থাকবে না। আপনার একটা টেলিফোন করার দরকার নাই গ্রুপ লিডারকে, কুরবানি হলো এখনো হয়নি, দুপুর, মাথার চুল কাটবো কখন, সন্ধ্যা হয়ে গেল, তপ সাই করবো কখন, এটা করার কোনো সুযোগ নাই। গ্রুপ লিডারকে দিয়েছেন, ওর দায়িত্ব, ও কুরবানি করবে, ওটা নিয়ে আপনারা টেনশন নাই, ওটা ধরে নেবেন আমার, ওকে ডান, তাই না? তাহলে পাথর মারা কুরবানি অটো হয়ে গেছে। তাহলে পাথর মারার পরে আপনি চুল কেটে নিবেন, অথবা মুন্ডাবেন। কেটে নেওয়াটা উত্তম, বেশি। রাসূল 3 বার দোয়া করেছেন। আর যারা হলক করে নাই, শুধু কাটছে পুরো মাথা, ছাঁটছে, ছোট করছে, তাদের জন্য রাসূলের মুখের 1 বার দোয়া। এখন আপনি 3 বার দোয়া নেবেন রাসূলের, না 1 বার দোয়া নেবেন, এটা আপনাদের ব্যাপার। চুল কাটা হয়ে গেল, এবার আপনি স্বাভাবিক পোশাক পরে প্রাথমিক হালাল হবেন। সব জায়েজ হয়ে গেছে, ইহরামের কারণে যা নাজায়েজ ছিল সব জায়েজ, শুধুমাত্র স্ত্রীর সাথে মেলামেশা, এটা তফসাই না করা পর্যন্ত এটা অনুমতি নাই। তাহলে পাথর মেরেই আপনি মাথা মুন্ডন করে স্বাভাবিক পোশাক পরার সুযোগ থাকলে পরে রিল্যাক্স মুডে এবার আপনি 3 নম্বর কাজ হয়ে গেল। 4 নম্বর কাজ কি? তফ। সেদিনই তফটা করে নিলে ভালো, ঠিক আছে? তফ করলেন, ঠিক তফ কি শেখাইতে হবে? ওমরাতে তফ করছেন না? ঠিক একই সিস্টেম, 7টা চক্কর আর 2 রাকাত সালাত, তফ শেষ হয়ে গেল। তারপরে 5 নম্বর কাজ কি? সাই, কাবাতে গিয়ে, জি 5 নম্বর কাজ হলো কি? সাই করা। এবার সাইটা ওমরাতে গিয়ে যেভাবে সাই করেছেন ঠিক সেইভাবে সাই করলেন। চুল তো আগে কেটেছেন, ওমরাতে তো সাই করার পর চুল কাটা, আপনি তো আগে চুল কেটে বসে আছেন, তাই না? সাই করলেন, 10 তারিখের 5টা কাজ শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার 11 তারিখ আর 12 তারিখ। 11 তারিখের কাজ কি? 10 তারিখের পাথর মারা সময় স্টার্ট হয় ফজরের পর থেকে, সূর্য ওঠার পর থেকে, কথাটা বুঝেন? আর 11 আর 12 আর 13 তারিখের পাথর মারা স্টার্ট হয় সূর্য ঢলার পর থেকে, চলে সারাদিন, সারা রাত্রি চলবে, কোনো সমস্যা নেই। এইটা হলো সিস্টেম। তাহলে আপনি 11 তারিখে কি করবেন? 3 7 21টা। প্রথমে ছোট জামরাই 7টা মারলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7টা মারার পরে একটু সামনের দিকে এগিয়ে ডান দিকে ঘুরে কেবলা মুখে হাত তুলে দোয়া। একই, এখানে দোয়া করতে দিচ্ছে না, এখন অনেক গ্যাদারিং, তো দাঁড়িয়ে দোয়া করার সুযোগ কম, পুলিশেরা হাঁটাই দেবে। ওই সুযোগে একটু, ওই সুযোগে নিয়ে একটু 2টা কথা বলে দেন না আল্লাহর কাছে, যা বলবেন সেটাই তো কবুল হয়ে যাচ্ছে। জরুরি গুলো আপনি বলে দেন, বা হাঁটতে হাঁটতে একটু দোয়া করেন। এরপরে 2 নম্বরটাতে 7টা পাথর মারবেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7টা পাথর মেরে এবার সামনে গিয়ে একটু বাম দিকে মন নিয়ে কেবলামুখী হয়ে আবার দোয়া। পুলিশ দোয়া করতে দিতে চাইবে না, হাঁটায় দেবে, দাঁড়াইতে দিতে চাইবে না, ওই সুযোগে একটু সংক্ষিপ্ত দোয়া করে নেবেন। এবার 3 নম্বর জামরাতে গিয়ে অর্থাৎ বড়টাতে 7টা পাথর মারবেন একই সিস্টেমে। এরপরে আর কোনো দোয়া নাই, এরপর আপনি আবার মিনাতে এসে রাত্রি যাপন করবেন। এটা গেল 11। 12 তো এরকম, 12 তারিখ করে আপনি চলে আসতে পারেন, হজের কোনো ক্ষতি নাই, এটা কোরআনে আপনাকে সুযোগ দিয়ে দিয়েছে। 13 তারিখে আপনি পুরা করতেও পারেন, আর 12 তারিখে আপনি চলেও আসতে পারেন। যেহেতু মিনার জায়গাটা আসলে একটু জটিল, সবচেয়ে টয়লেটের জটিলতাটা বেশি, তাই না? যার ফলে কেউ আর থাকতে চায় না। আর চলে আসলে হজের কোনো ক্ষতি নাই, যে সুন্নাত অনুযায়ী হজ হলো না তা না, কোরআনই আপনাকে অনুমতি দিয়েছেন। 3 দিন পুরাইলে ভালো, 2 দিন চলে এলে ফালা হারাজ, কোনো অসুবিধা নেই। তা আল্লাহ যদি বলে অসুবিধা নাই, তাহলে আপনার অসুবিধা চিন্তা করে লাভ আছে? আর একটা কথা বলি, 10 তারিখের হিসাবে একটা কথা বলি, আলোচনা তো শেষ, আর অল্প কিছু কথা। 10 তারিখে প্রথম কাজ হলো পাথর, 2 নম্বর কাজ কুরবানি, 3 নম্বর কাজ চুল কাটা, 4 ত্বক, 5 সাই। সিরিয়াল মতো যদি আপনি করতে পারেন অতি উত্তম, এটা ভালো। কিন্তু সিরিয়াল যদি ভঙ্গ হয়, সিরিয়াল মতো করতে না পারেন, তাহলে কোনো দোষ নাই। কিছু মুফতি আছে বলবে যে না, সিরিয়াল মেনটেনের ব্যাপারে এত জবরদস্তি করে যে সিরিয়াল মেনটেন করা ওয়াজিব, আর সিরিয়াল ভঙ্গ হয়ে গেলে তাকে দম দিতে হবে। আর আমার রাসূল এই বইটা দিয়েছেন আপনাদের কাছে, এখানে 3টা হাদিস আছে, অনেক হাদিস, তার মধ্যে 3টা হাদিস আছে। রাসূল সাহেব যখন হজ করলেন, জীবনে একবার হজ করেছেন, মিনাতে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছেন, নানান রকম প্রশ্ন। তো এই 10 তারিখের কাজগুলা আগে পিছে হয়ে গেছে অনেকের, আগেরটা পরে, পরেরটা আগে, এই নিয়ে প্রশ্ন। রাসূলকে বলছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগেই কুরবানি করে ফেলেছি। 1 নম্বর কাজ কি? পাথর মারা। বলছে পাথর মারার আগে কুরবানি করে ফেলছে। রাসূল বলেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো বাকিগুলো, কোনো সমস্যা নেই। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগেই আমি চুল কেটে ফেলেছি। রাসূল বলেন ইফআল ওয়ালা হারাজ। এই হাদিসে এখানে দেওয়া আছে, আমি ইবারত পড়ছি না, সময় নেই তাই। একজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে বাইতুল্লাহ তওয়াফ করেছি, 4 নম্বরটা। একজন বলছে আমি আগে সাই করেছি, 5 নম্বরটা। রাসূল কি বলেছেন? সবাইকে বললেন ইফআল ওয়ালা হারাজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি বিশ্বনবী মুহাম্মদ বলছেন কোনো সমস্যা নাই। আর আমি মুফতি যদি বলি সমস্যা আছে, কোনটা শুনবেন? আমারটা শুনবেন না রাসূলের বড় মুফতিরটা শুনবেন? বড় মুফতি। তাহলে এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, যদি আগে পিছে হয়ে যায় এর জিম্মাদারি আমি নিলাম আপনাদের, আপনার হজের কোনো ক্ষতি নাই। যেহেতু আমাদের শ্রেষ্ঠ মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সেই আলোকে আপনাকে আমি বললাম। এবার 12 তারিখ 3 জায়গায় পাথর মারলেন, আপনার কাজ শেষ। এবার বিকালে গাড়ি আসবে, গাড়িতে করে আপনি হোটেলে চলে আসবেন। কাজ বাকি থাকলো একটা, কোনটা? বিদায় তওয়াফ। বিদায় তওয়াফটা যেদিন যাবেন তার 24 ঘন্টা আগে করে ফেলবেন। ফ্লাইটের 12 ঘন্টা আগে আপনাকে গাড়িতে উঠতে হবে। তো তার একদিন আগে আপনি করে নিয়ে মাল সামানা গোট গাছ করতে করতে তো একদিন সময় লেগে যাবে, তাই না? আর এবার হজের পরে খুব বেশি দিন থাকার কোনো সুযোগ হচ্ছে না, খুব তাড়াতাড়ি আমাদের ফ্লাইটগুলো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। ঠিক আছে, বিদায় তওয়াফ। এখন বিদায় তওয়াফ করতে গিয়ে যদি মা বোনেরা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার জন্য বিদায় তওয়াফ মওকুফ লাগবে না। আর একটা এখানে কথা, ফরজ তওয়াফ, যেটা তওয়াফ ইফাজা বলি, দেখা গেল তার আগে যদি কোনো বোন অসুস্থ হয়ে পড়েন, তো সে তো তওয়াফ করতে পারছে না, অপেক্ষা করবে। ফ্লাইটের আগে পর্যন্ত যদি সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ, নিয়ম মতো করে ফেললো, তাই না? পরিষ্কার হয়ে গোসল করে অজু করে, যেহেতু তওয়াফের জন্য অজু লাগবে, করে ফেললো। এখন দেখা যাচ্ছে ফ্লাইটের ডেট হয়ে গেছে, এখনো ভালো হচ্ছে না, এখনো সমাধান হচ্ছে না, কি করবে? তখন খুব সুন্দরভাবে মজবুত করে কাপড় বেঁধে নিয়ে অজু গোসল করে নিয়ে যেভাবে করতে হয় ওইভাবে তওয়াফ সাইটা করে নিয়ে চলে আসবে। এটা মানে নিরুপায় হওয়ার কারণে তারপরে তওয়াফ করতে হবে, যেহেতু এটা ফরজ তওয়াফ। এটাই ওলামাদের ফতোয়া। আচ্ছা, আর একটা বিষয় বলি, তওয়াফ এবং সাই
যারা সুস্থ সবল তারা সেই দিনই করবেন, 10 তারিখে উত্তম, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা বিলম্বিত করা, দেরি করার সুযোগ আছে। 10 তারিখে করেন। যারা একটু বয়োবৃদ্ধ বা একটু অসুস্থ বা নারী পুরুষ একটু দুর্বল, এরা আপনি 13 তারিখ পর্যন্ত করতে পারবেন, এর পরেও করা যাবে, জিলহজ মাস পর্যন্ত করা যায়, অত দূরে আমি যাচ্ছি না, আপনি সময়ও পাবেন না। তাই যারা মাজুর অসুস্থ তারা একটু দেরি করে আপনি তফসাইটা করতে পারবেন। সেদিনই যে করতে হবে সেদিন তো খুব চাপ থাকবে। এই কারণে যারা অসুস্থ এবং দুর্বল বয়োবৃদ্ধ মহিলা, আপনারা যদি পরে তপ করেন কোনো সমস্যা নাই। আর যারা সেদিন করতে পারবেন, মনে করবেন না আমি ফিট, সেই দিনই করবেন, এটা উত্তম কাজ। তাহলে মোটামুটি আমরা হজের ব্যাপারে মোটামুটি একটা আলোচনা হয়ে গেল। কি আপনাদের কোন জায়গাতে কি আর বাকি আছে? আল্লাহ জি জি টোটাল পাথর মারবেন প্রথম দিনে কয়টা? 7টা। তারপরের দিনে 21 দুগুণে কয়টা? 42টা। 42টার সাথে কয়টা? 42 সাথে 49টা। 49টা পাথর মারবেন। ওকে, তারপরে 21টা, তারপরের দিনে 21টা। হ্যাঁ, এটা আবারও বলে দিব, 49টা পাথর লাগবে আপনাদের। আচ্ছা, আর একটা বিষয়, 1 মিনিট, আর একটা বিষয় ছুটে গেছে, কুরবানি। কুরবানি হচ্ছে এবছর সরকার নির্ধারণ করেছে সর্বনিম্ন মানের যেটা কুরবানি সবচেয়ে কম রেটের, সেটা হলো 720 টাকা। 720 সবচেয়ে কম দামে কুরবানিটা হচ্ছে 720। এখন আপনারাও দেশে কেউ 50,000 টাকার গরু কিনে, কেউ 5 লাখ টাকার গরু কিনে, এখানে সেই সুযোগটা আছে। আপনি যদি মনে করেন যে আমি আরো ভালো কুরবানি দিব, 1000 রিয়াল করে দিতে হবে, তাহলে হিষ্টপুষ্ট মনের মতো কোরবানি হবে। ঠিক আছে? তো বিষয়টা এটা, সর্বনিম্ন আপনি যদি ব্যাংকে জমা দেন 720 টাকা। আর আমরা যেহেতু কুরবানি যেটা দিই, শুধু কুরবানি কোয়ান্টিটি দেখি না, আমরা কোয়ালিটি দেখি। কেন? ওই গোস্তটা আপনাকে খাওয়াবো। কম দামি কুরবানিটা আপনি গোস্ত খাইতেই পারবেন না, কিন্তু আমরা সবসময় একটু কোয়ালিটিটা কিনি, ভালোটা, যার ফলে আমাদের খরচটা সরকারের খরচের চাইতে একটু বেশি পড়ে। কথাটা বুঝতে পারছেন? তাই যেমন গতবার আমি একটা উট দিয়েছিলাম, আমার এক বোন ঢাকার একজন, সে একা একটা উট দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার পয়সা আছে, কুরবানি হচ্ছে সবচাইতে নেকির কাজ, 10 তারিখের কাজ হলো এটা। তো হাদিসে শুনেছেন না, ওর চাইতে ভালো কাজ আর কোনো কিছু নাই, জিহাদের চাইতে উত্তম। তো সবচাইতে নিম্ন হলো 720। আর যদি কোয়ালিটি দিতে চান তাহলে 1000 পর্যন্ত দিলে আপনার মোটামুটি কোয়ালিটি হবে। যদি মনে আমি একটা উট দিব 1000 করে, 7 জন যদি একটা উট দেন, 7000 টাকাতে একটা উট হয়ে যাবে। 6000 টাকা উট আর 1000 টাকা কাটা নিয়ে ছেলানি নেই, 7000 টাকা। তাহলে উটের গোস্ত আপনি মনে চাইলে কুরবানিতে খেতে পারবেন। না তো সাধারণত আমরা দুম্বা দিয়ে থাকি কুরবানির সময়তে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কুরবানি। আর ব্যাংকে দিবে, তারা ব্যাংকে জমা দিয়ে দিবে, আমরা সহযোগিতা করব। হ্যাঁ, যারা ব্যাংকে দিবেন সহযোগিতা আমরা করব, ব্যাংকে দিবেন। হিলটনের 4 তলাতে ব্যাংকে দেওয়ার সুযোগ আছে। আর আমাদের কে যারা দিতে চান, তাতে যেমন আব্দুল্লাহ আছে ওখানে, এখানে সবুর ভাইকে দিবেন। এখানে তো 2টা অংশ আছে, একটা হচ্ছে হলির, আপনারা সবাই হলির, কিন্তু গ্রুপ 2টা, একটা হলো জাকির গ্রুপ, একটা হচ্ছে সবুর গ্রুপ। ঠিক আছে, সবুর গ্রুপেরটা সবুর ভাইকে দিবেন, আর হলির জাকির গ্রুপটা জাকিরকে দিবেন। ঠিক আছে? তো আমাদেরকে দিলে কমের পক্ষে 800 টাকা দিতে হবে, কম পক্ষে। কেন? 750 টাকা, 720 টাকা আর 30 টাকা ছিলানি নাই। যেমন একটা উট 1000 রিয়াল নাই, ছিলানি কেটে গোস্ত করে দেওয়া, আর একটা খাসি 30 টাকা করে নেই। তো 120 আর 30 এটা হলো নিম্ন, আমাদেরকে দিলে কমপক্ষে 750। আর যদি মনে করেন যে 1000 টাকার দামের নিব, সেটাও আমাদের ব্যবস্থা আছে, যে আরো ভালো করব। তো কমপক্ষে আমাদেরকে দিলে 750। তাহলে সবুর ভাইকে যারা দিবেন 750 করে দিবেন, 120 আর ছিলানি 30 টাকা। নাম লিখাবেন, 750 করে দিবেন। সেটা দায়িত্ব আমি বহন করব, আমি পালন করব। কুরবানির দিন সেটা আমরা আপনাদের জন্য খাসিগুলো নিয়ে এসে আপনাদেরকে পরে 2-3 দিন খাওয়াবো ইনশাআল্লাহ।